আমাকে নিয়ে যদি কেউ বিভ্রান্তিকর মনে করে, জি। তাহলে আমি যদি সবার সামনে আবারও বলি যে ভাই আমার ভুল হয়ে গেছে, অসুবিধা কি? আমি এই কাজটা করছিলাম বা করছিলাম না, এটা যদিও কথা উঠে গেছে, আমি আর ভবিষ্যতে করব না, এই কথাটা বললে সমস্যা কোথায়? কয়েক মাস আগে যে আপনি ইয়াতে সাউথ আফ্রিকাতে গেলেন, ওইখান থেকে কি সবক নিয়ে আসছিলেন? মানুষ ভুলের ঊর্ধ্বে না। তাহলে কেন আপনারা এরকম একটা ওপেন চ্যালেঞ্জ যখন দেওয়া হলো, কেন বসার সুযোগ দেওয়ার পরেও বসছেন না? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশ ও প্রবাসে, কাছে ও দূরে, যে যেখান থেকেই আমাদেরকে দেখছেন ও শুনছেন, সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আমি ইউসুফ মাহমুদী এবং আপনাদের প্রত্যেককেই আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের এই জরুরি বিশেষ লাইভ অনুষ্ঠানে। বন্ধুরা, আজ আমরা আলোচনা শুনব তাবলিগ ইস্যুতে চলমান যে দ্বন্দ্ব রয়েছে, যে বিবাদ রয়েছে, এটার নিরসন কোন পথে বা সমাধান কোন পথে। এ বিষয়ে আমাদের সাথে আজ আলহামদুলিল্লাহ আমেরিকা থেকে দুইজন গেস্ট থাকবেন। একজন অলরেডি আমাদের সামনে আছেন, আরেকজন যুক্ত হচ্ছেন। বাংলাদেশ থেকে থাকবেন মাওলানা মুফতি মাহমুদ বিন মাদানী হাফিজাহুল্লাহ। যিনি গেস্ট আমাদের আছেন, ওনার সাথে আমরা একটু সালাম বিনিময় করে আসি। আসসালামু আলাইকুম মহতারাম, আপনি কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন হযরত? আলহামদুলিল্লাহ, আল্লাহর মেহেরবানি আমি এবং আমরা সবাই ভালো আছি। প্রিয় দর্শক, আমরা একটু মেহমানদের পরিচয়টা দিয়ে নেই। আজ আলোচনায় রয়েছেন মুফতি মাহমুদ বিন মাদানী হাফিজাহুল্লাহ, যিনি বাংলাদেশের তারুণ্যের অহংকার, যথেষ্ট গুরুত্বপূর্ণ আলেমে দ্বীন। এবং আমাদের আরো একজন গেস্ট রয়েছেন আমেরিকা থেকে, শেখ মোহাম্মদ ওয়াহিদুজ্জামান। উনি আমেরিকান পুলিশ অফিসারও বটে। ইনি এখন আমাদের সামনে অলরেডি স্ক্রিনে রয়েছেন, যাকে আপনারা দেখতে পাচ্ছেন। এবং আমাদের আমেরিকান আরো একজন গেস্ট রয়েছেন মাওলানা আতাউর রহমান। তিনি অলরেডি কানেক্ট হবেন, এই অবস্থার মধ্যে আছেন। ইনশাআল্লাহ উনিও কানেক্ট হয়ে যাবেন। চলুন আমরা আলোচনায় প্রবেশ করি। আপনারা জেনে থাকবেন যে তাবলিগ জামাতের বেশ বহু বছর যাবত, অন্তত 2015-16 সাল থেকে এ পর্যন্ত অনেক মতানৈক্য হয়েছে, দ্বন্দ্ব হয়েছে, অনেক কিছুই হয়েছে। ইদানিং আমাদের ইতাআতি অংশটা, আমাদের ইতাআতি ভাইয়েরা, ওনারা মাওলানা সাআদ সাহেবকে এবছরের ইজতেমায় আনতে চাচ্ছেন এবং ইজতেমাটা প্রথম পর্বে করতে চাচ্ছেন, যেহেতু ওনারা প্রতি বছর দ্বিতীয় পর্বে করেন। এবং ওনারা চাচ্ছেন যে একটা সমান অধিকার বলতে, এই তিনটা দাবিতে ওনারা বিভিন্ন রকমের ওনাদের কসরত চালিয়ে যাচ্ছেন। এরই মধ্যে কিছু মতানৈক্য হয়েছে। আলেম ওলামারাও আবার 5ই নভেম্বর ঐতিহাসিক একটা সমাবেশ করেছেন। এই যে অভিযোগ পাল্টা অভিযোগ এবং বিভিন্ন রকমের কথা চালাচালি, বিভিন্ন রকমের মিডিয়া সহ বিভিন্ন রকমের যে চেষ্টা চলছে, সংবাদ সম্মেলন সহ, এগুলোর নিয়েই আজকে আমরা ইনশাআল্লাহ আলোচনা শুনবো। আমাদের ভাগ্য যে আজকে আমরা শেখ ওয়াহিদুজ্জামান হজরতের মতো তাবলিগের প্রাণ পুরুষ বলা চলে, তাবলিগের ভেতরের মানুষ, যিনি আমেরিকায় দাওয়াতি কাজ করেন, তিনি আজ আমাদের সাথে আছেন এবং তিনি আমাদেরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা শোনাবেন। এবং আমি একটু ভূমিকা দিয়ে নেই যে আসলে হজরতের সাথে আমার, যাকে স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন, আমার ব্যক্তিগতভাবে অনেক কথা হয়েছে। আমার মন ভরে গেছে যে আসলে ওনার কথা আমরা শুনতে পারি, এটা আমাদের ভাগ্যের ব্যাপার, সৌভাগ্যের ব্যাপার। তো প্রথমেই আমরা হজরতের সাথে, যেহেতু আমাদের সালাম বিনিময় হয়ে গেছে অলরেডি, আমরা হজরতকে বলবো, অর্থাৎ শেখ ওয়াহিদুজ্জামান সাহেবকে বলবো, আপনি তো একজন পুলিশ অফিসারও বটে, আপনি আপনার সংক্ষিপ্ত পরিচয়টা দিয়েই আমাদেরকে এই চলমান ঘটনা সম্পর্কে আপনার অভিব্যক্তিটা বলবেন। এরপর ইনশাল্লাহ আমরা স্টেপ বাই স্টেপ আলোচনায় ঢুকবো ইনশাল্লাহ। জি মোহতারাম, আপনি বলবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আসলে অনুষ্ঠান যারা দূর বা কাছে, বাংলাদেশ অথবা অন্য বাইরের থেকে দেখছেন, সকলকে আমি আমার সর্বপ্রথম শুভেচ্ছা এবং আমার সালাম পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে বিদেশে অনেক দিন ধরে অবস্থান করলেও সম্প্রতি ঘটে যাওয়া কিছু বিষয়গুলো নিয়ে বিভিন্ন সময় রাতে ঘুমের মধ্যেও উঠে পড়ি, খুব কষ্ট লাগে। আসলে এটা খুবই দুঃখজনক যে অবস্থায় চলছে, একজন মুসলমান আর একজন মুসলমানের বিরুদ্ধে আমরা যেভাবে সহিংসতায় লেগে যাচ্ছি, এটা অত্যন্ত দুঃখজনক, পাশাপাশি এটা নিন্দনীয়। তো যাই হোক, ভূমিকা না রেখেই কথা শুরু করি যে আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দাওয়াতে তাবলীগের মেহনতের সঙ্গে সামান্য, আমি আসলে নিজের পরিচয়টা আগে দিই। আমি ছোট্ট একটা চাকরি করি। আমি কোন এক সময় বাংলাদেশ পুলিশের অফিসে ছিলাম। দেন আমি আমেরিকার সবথেকে বড় পুলিশ ডিপার্টমেন্ট এনওয়াইপিডি, নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের পুলিশ অফিসার হিসেবে কর্মরত ছিলাম। দেন আমি ইউএস ডিপার্টমেন্ট অফ জাস্টিসের আন্ডারে ইনভেস্টিগেশন অফিসার হিসেবে কাজ করছি। দেন সর্বশেষ এখন আমি একটা ইনভেস্টিগেশন ইউনিটের সঙ্গে যুক্ত আছি, কাজ করছি আলহামদুলিল্লাহ। তো এই অনুষ্ঠানে যে আয়োজক যিনি, উনি একজন অনেক বড় মানে যোগ্যতা সম্পন্ন মানুষ, উনি একজন আলেম, যার সঙ্গে আমি কথা বলতেছি। পাশাপাশি আর যারা আসবেন ওনারা সবাই আলেম। আমি একজন জাহেল, আসলে একজন আওয়াম মানুষ।
তো আমার মুখ থেকে আসলে কোনো ভালো কথা হয়তো বের হবে না। তো যতটুকু বের হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতটুকু বলার সুযোগ দেন আপনাদের স্বার্থে, উম্মার একতার স্বার্থে, বিশেষ করে এই আকলাক আলহামদুলিল্লাহ। টিভি গত কয়েকদিনে কয়েকটা প্রোগ্রাম করে সারা বিশ্বে, বাংলাদেশ না, একটা ভালো একটা প্রভাব ফেলছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ হযরতকে এটার জন্য জাযা খায়ের দান করুক যে আমিন, উনি আমিন, উম্মাকে এক করার চেষ্টা করছে। আমিন। তো আসলে আমি দাওয়াতে তাবলীগের এই মেহনতের সঙ্গে যুক্ত হওয়ার কারণে আমেরিকার মতো দেশে বসবাস করেও এবং পুলিশ ডিপার্টমেন্টে জব করেও আমার বাচ্চাদেরকে আমি কখনো স্কুলে পড়াইনি। আমার ৩ টা বাচ্চা, ২ ছেলে ১ মেয়ে। মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ ওদেরকে আমি দিনের পথে মানুষ করার চেষ্টা করতেছি। এখন কবুলের মালিক আল্লাহ। আল্লাহ যদি অবশ্যই। কবুল করেন তো কবুল হবে। তো হাফিজ একজন, ২ জন হাফিজ আলহামদুলিল্লাহ। আ একজন আলিম কোর্সের জন্য আলহামদুলিল্লাহ তাকে সাউথ আফ্রিকাতে পড়ানোর চেষ্টা করতেছে। আলহামদুলিল্লাহ আল্লাহ যদি কবুল করেন। মেয়ে, আমিন। ওয়াইফ এরা সবাই দিনের খেদমতে আছে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলিমা কোর্সের আলহামদুলিল্লাহ। উপরেই আছে। আমি শুধু এই আওয়াম জাহেল গোত্রের মধ্যে পড়ে গেছি। আল্লাহ আমাকে আপনারা দোয়া করেন যেন আমিও আমিন, আলিম, আমার ইনটেনশন আমিন, আছে যে আমি শর্ট কোর্স করলেও করবো, আল্লাহ যেন কবুল করেন। আমিন, আমিন। তো বিষয়টা হচ্ছে যে কেন আজকে হযরতের রিকোয়েস্টে লাইভে আসছি, সেটা হচ্ছে যে আমি অনেক কাছ থেকে দেখছি দাওয়াতে তাবলীগের মেহনতের যে আজকে যে প্রবলেমটা শুরু হইছে, এটা সামগ্রিকভাবে বিশ্বের ২০১৫ থেকে শুরু হলেও বাংলাদেশের মানুষ দেখছে ২০২০ থেকে, জি, সরি ২০১৮ থেকে, ১৮ থেকে। ২০১৮ থেকে, জি, ১৮ থেকে। আমি এই বিষয়টা, আমরা বিশেষ করে আমেরিকাতে যারা বসবাস করি, আমরা এই বিষয়টা দেখতে পারছি ২০১৬ শেষে। যেটা আপনারা দেখতে পারেননি। জি, এটা ১ম সারা পৃথিবীতে স্টার্ট হয় আমেরিকা থেকে। যদিও এটা শুরু হয়েছিল ভারতের আমাদের ২ জন মুরব্বি চলে যাওয়ার কারণে, মার্কাস নিজামুদ্দিন থেকে। জি, কিন্তু এটার প্রভাব আসে আমেরিকাতে 2016 এ। তখন সারা পৃথিবীর কেউ জানে না। জি, এটা আমাদের এখানে হইছে। জি, যার একটা ছিল আমাদের এখানকার নিউ ইয়র্কের সেন্ট্রাল মার্কাস ছিল আল-ফালাহ মসজিদ। জি, তো সঙ্গত কারণে তাবলীগের মেহনতের সঙ্গে জড়িত, প্লাস আমার বাসায় ছিল মাস্তরাতের তালিম পয়েন্ট নিউ ইয়র্কের। জি, তো যে কারণে মাস্তরাতের তালিম পয়েন্ট থাকার সুবাদে আমাকে নিয়মিত বিভিন্ন মাশওয়ারায় অ্যাটেন্ড করতে হতো। তো এরকম একটা মাশওয়ারায় দেখি যে মাশওয়ারার আগে মাশওয়ারা একটা ডিসিশন হয়েছে, কিন্তু মাশওয়ারার ডিসিশনকে অমান্য করে আরেকটা ডিসিশন হয়ে গেছে, যেটা থেকে মনের কাছে খুব কষ্ট লাগে। ওই দিন বুঝতে পারি না কি হচ্ছে। জি, মাশওয়ারার ডিসিশন হয়েছে কিছু আমাদের শুরা হযরতরা আসবেন, যাদেরকে আমাদের মার্কাজ আল-ফালাতে রাখা হবে। হঠাৎ করে মাশওয়ারার সিদ্ধান্ত হয়ে গেছে, কিন্তু মাশওয়ারার পর একটা সিদ্ধান্ত আসছে, বলছে যে না, উনাদেরকে আমরা মার্কাজে ঢুকতে দিব না। তো তখন বিষয়টা জানতে পারলাম কেন। তো বললেন যে উনারা নিজামুদ্দিনের সঙ্গে, এই জন্য উনাদেরকে ঢুকতে দেব না। আমাদের ২ জন মুরব্বি চলে গেছে, আমরা এইটার সঙ্গে এখন নাই, আমরা আল-ফালাকে শুধু একটা আলাদা মার্কাজ করব। তখন কিন্তু জি, কথা ওঠেনি আলমী শুরা বা নিজামুদ্দিন, এই জাতীয় কোনো আলোচনা তখন শুরু হয়নি। জি, তো ইন দ্য মিন টাইম 2017 এ আমাদের মাওলানা তারিক জামিল সাহেব আসলেন। উনি ভিজিট করলেন জি, আমাদের পার্শ্ববর্তী অন্টারিওতে, কানাডার। তো সেখান থেকে অনেকটা বিষয়টা খোলসা হলো। যে কি বিষয়টা হলো যে এরকম আমরা এখন আলাদা একটা শুরু করছি আমাদের আলমী শুরা নাম দিয়ে। উনি এই জাস্ট কনসেপ্টটা উনি ফার্স্ট উপস্থাপন করলেন। ইন দ্য মেইন টাইম যেহেতু মার্কাজ আল-ফালাহ এটা আলাদা হয়ে গেছে, তো ওনাদের কারণে আমরা যারা নিজামুদ্দিনকে ফলো করি, আমি পার্সোনালি নিজামুদ্দিনকে ফলো করি এখন, যে কারণে আমাদেরকে আলাদা নতুন মার্কাজ খুঁজতে হয়েছে। জি, আমরা আলাদা মার্কাজ খুঁজে আমাদের দাওয়াতের কাজ শুরু করছি, কিন্তু আমাদের সঙ্গে তাদের কোনো, আজকে বাংলাদেশে যেটা ঘটছে এটা হচ্ছে না। আজকে 2017 থেকে যে অবস্থা শুরু হয়েছে এখানে, 2017 থেকে আজ পর্যন্ত আমরা একই ধারাবাহিকতায় কাজ করে যাচ্ছি। এখানে আলমী শুরার কাজও আছে, নিজামুদ্দিনের কাজও আছে, এবং কেউ কাউকে ছোট করে কথা বলা, বিবৃতি দেওয়া, এগুলো কিন্তু চলতেছে না। যেটা আসলে মোহতারাম আপনি হয়তো জানবেন জি, যে আপনি যদি সারা দুনিয়ার বিশ্ব পরিক্রমায় দাওয়াতের কাজের মেহনতের হালত দেখেন, প্রত্যেক বছর আপনার এটা যখন বাংলাদেশ বিশ্ব ইজতেমার কেন্দ্র ছিল 2018 যেটা, এটা আমরা দেখছি যে এটা থেকে আমরা ছটকে গেছি। আমরা একক, মানে সামগ্রিকভাবে এক হয়ে বিশ্ব ইজতেমার আয়োজন করতে পারতেছি না। জি, ২০১৮ থেকে পৃথিবীর বিভিন্ন স্থানে বিশ্ব ইজতেমার মতোই, বাংলাদেশের মতোই, অথবা কখনো কোনো কোনো ক্ষেত্রে অনেক বড় ইজতেমার আয়োজন চলতেছে জি, পৃথিবীর বিভিন্ন প্রান্তে। যারই একটা ধারাবাহিকতায় ২০২৫ সালে, এটা 2025 এ আমাদের আমেরিকাতে বিশ্ব ইজতেমার আয়োজন করা হয়েছে। আগামী জুন ২৭ থেকে ২৯, 2025 শিকাগোতে বিশ্ব ইজতেমার আয়োজন করা হয়েছে, যেখানে উপস্থিত থাকবেন বাংলাদেশ তাবলীগ, আমরা যাকে ফলো করি,
নিজামুদ্দিনের মাওলানা সাদ সাহেব দামাদ বারকাতুম, এবং যেখানে আপনি শুনলে অবাক হবেন যে ইজতেমা গ্রাউন্ড বুকিং এর জন্য $2 লাখ অলরেডি বুকিং মানি দেওয়া লাগছে। জি এটা জাস্ট আমি আপনাকে একটা কনসেপ্ট দিচ্ছি যে কত বড় ইজতেমা হবে। আপনি হয়তো জেনে থাকবেন হয়তো জি যখন বাংলাদেশে এই অবস্থা সৃষ্টি হয়েছে তার পরবর্তীতে কোভিড এর কারণে কিছুদিন বন্ধ ছিল। এরপর গত অক্টোবর 20 থেকে 30, 2022 মালয়েশিয়াতে বিশ্ব ইজতেমার আসর বসে এবং জি যেখানে সর্বোচ্চ 40,000 বিদেশি মেহমান অংশগ্রহণ করে। এটা মালয়েশিয়ার লোকাল নিউজে আসছে এবং যেখানকার মানে প্রধানমন্ত্রী সরাসরি নিজে এসে আমিরকে রিসিপশন করছেন, মাওলানা সাদ সাহেবকে। এটা 2022-এর 20 থেকে 30 পর্যন্ত, জি এবং যেখানে 130টা দেশের মানুষ অংশগ্রহণ করছে। এরপরে আপনি দেখবেন সেকেন্ডটা গত অক্টোবর 26 থেকে 30, জি 2023-এ মরক্কোতে বিশ্ব ইজতেমার দ্বিতীয় আসর বসছে বাংলাদেশের এটার বিলুপ্তর পর। জি সেইখানেও 30,000-এর বেশি বিদেশি মেহমান এবং আরো ওলামারা পর্যন্ত সেখানে ব্যাপকভাবে অংশগ্রহণ করছে। এবং আমার কাছে কোশ্চেন লাগে যে যেখানে আরব ওলামাগণ বিশ্ব আমিরকে আসতে বাধা দিল না, আরব দেশের এত আলেম বিশ্ব আমিরের এই সভাতে নিজেই অ্যাটেন্ড করলেন, সেইখানে সেই দেশের উপপ্রধানমন্ত্রী এসে, মরক্কোর উপপ্রধানমন্ত্রী এসে বিশ্ব আমিরকে রিসিপশন করলেন, সেখানে আমাদের কি সমস্যা? 3 নম্বর, এর পরবর্তীতে তৃতীয় বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হলো পরপর 2টা এবছরই। গত 18 থেকে 27 তারিখে বিশ্ব ইজতেমার আসর অনুষ্ঠিত হয় সাউথ আফ্রিকায়, যেটা ডারবানে, এবং সর্বশেষ ইথিওপিয়াতে, যেটা আমরা দেখি জাস্ট কয়েকদিন আগে যেটা শেষ হলো। জাস্ট গত আমরা দেখছি যে 27 তারিখে দেওয়ার মাধ্যমে এটা শেষ হলো। এটাতে 140টা দেশের বেশি মেহমান অংশগ্রহণ করছে। তো আমি আসলে যে বিষয়টা বলতে চাচ্ছি যে আজকে হযরত আমাদের ইয়েটা কি, সমস্যাটা কোথায়, কি কারণে আজকে এই একতলাপ? এটা আমি দূর থেকে বসে যেটা দেখছি, আজকে আমার ছেলে যখন সাউথ আফ্রিকার মাদ্রাসায় পড়তে গেছে, জি সাউথ আফ্রিকার মাদ্রাসাতে, এটা যে আজাদ বিল মাদ্রাসা, যেখানে এখানে কাজ হয়, ওনারা আলম সুরাকে ফলো করেন। আমার ছেলে আমার কাছ থেকে অনুমতি নিচ্ছে যে বাবা আমি কি সাউথ আফ্রিকার মাদ্রাসা জামাতে যেতে পারবো? বলছে মাদ্রাসা যেহেতু পড়তেছো এখানে, ওনারা যেভাবে করছেন যাও, এটা পরবর্তীতে তোমাদের ব্যাপার। আমি জি মাদ্রাসা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলছি, মাদ্রাসা কর্তৃপক্ষ বলছেন যে সে যদি অন্য কোনো জামাতেও যেতে চায় আমাদের কোনো বাধা নেই। যেহেতু অন্য জামাত, এখানে আমাদের একটাই জামাত বের হচ্ছে, জি কাজেই তোমরা যদি তুমি অনুমতি দিলে যাবে। তো আমার কোশ্চেনটা হচ্ছে যে এরকম কাজ আজকে সারা দুনিয়াতে চলতেছে। এই বিভেদটা শুধু বাংলাদেশে না, সবখানেই আলমীশরা যথেষ্ট কাজ করতেছে। আপনি যদি আপনার দৃষ্টিকোণ যদি দেখেন, নিজামুদ্দিন না, দাওয়াতের মেহনতের সঙ্গে আলমীশরাকে ছোট করে দেখারও কোনো সুযোগ নাই। আমি দেখতেছি না, কাউকে ছোট করে দেখতেছি না। জি তারাও আমাদের মুরব্বী, তারাও কাজ করতেছে দিনের কাজ, আমরাও দিনের কাজ করতেছি। তাহলে এই অবস্থায় সবাই সবার দৃষ্টিকোণ থেকে কাজ করতেছে। আমেরিকার মতো এত বড় একটা দেশে ইজতেমা হবে এবং সেখানেও এখানে কোনো বাধা নেই, পৃথিবীর কোনো প্রান্তেই পর্যন্ত বাধা হচ্ছে না। মোহতারাম, আপনার মাধ্যমে দর্শকের কাছে এবং যারা বাধা দিচ্ছেন তাদের কাছে শুধু আমার একটাই কোশ্চেন, বিনীত জিজ্ঞাসা, কিসের জন্য আজকে মাওলানা সাদ সাহেবকে বাংলাদেশের মাটিতে আসতে না দেওয়া, প্লাস ইজতেমা যেটা হয়ে আসছে গত 2018 থেকে, আমরা দেখছি প্রত্যেকটা পর্বেই একটা গ্রুপ বিশেষভাবে প্রথম পর্বের ইজতেমা করছে, দ্বিতীয় পর্বে করছে মাওলানা সাদ সাহেবের অনুসারীরা, যেটা অনেক বড় একটা বৈষম্য। সেম ভাবে আপনি যদি দেখেন যে কাকরাইল মার্কাজ, যেটা 28 দিন অবস্থান করছেন এক পক্ষ, আর 14 দিন মাত্র অবস্থান করছেন মাওলানা সাদ সাহেবের অনুসারীরা। এরকম বিভিন্ন মসজিদ, মাদ্রাসা থেকে বিভিন্নভাবে মার্কাজ দখল সহ বিভিন্ন কিছু চলছে, কিন্তু কেন এই হিংসা হযরত? এটার উত্তর আমি আমার ছোট দৃষ্টিকোণ থেকে খুঁজে পাই, ছোট্ট একটা উত্তর আমার কাছে। হয়তো আপনি এক নাও হতে পারেন, ইভেন দর্শকরা নাও এক হতে পারে। যেহেতু এই বিষয়টা আজকে সামগ্রিক বিষয়টা, এই প্রবলেমটা শুধু তাবলিগের দুইটা গ্রুপ, তাদের মধ্যে আলমীশরা এবং নিজামুদ্দিনের ফলোয়ারদের মধ্যে, এইখানে যদি তৃতীয় কোনো পক্ষ না আসে তাহলে এটা হবে না হযরত। এটা হচ্ছে আমি আমার দৃষ্টিকোণ থেকে পেয়েছি। যদি এইভাবে চলতে থাকে, দাওয়াতের কাজ তো আরো অনেক ওসিলায় চলে, হাজারো সিলসিলার মাধ্যমে দাওয়াতের কাজ চলতেছে সারা দুনিয়াতে। শুধু কি এই দুইটা গ্রুপই কি জান্নাতে যাবে? 100 বছর ধরে এরাই শুধু দাওয়াতের কাজ করছে, আর কোথাও কেউ দাওয়াতের কাজ করেনি? এরকম পৃথিবীর ইসলাম প্রচারের পর থেকে আজকে 1400 বছর অনেক দাওয়াতের কাজের বিভিন্ন দল মত মানুষ করে যাচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন কে কবুল হবে। আপনি ওলামা, আপনার কাছে ভালো ব্যাখ্যা থাকতে পারে, কিন্তু আমার সংক্ষিপ্ত চিন্তায় আমি যেটা বুঝি যে আজকে যদি আমি আমার যে পক্ষ আমি করতেছি আমি হক মনে করে, আরেক পক্ষকেও আমার ভাই মনে করে,
আমি যদি সমানভাবে সকলকে কাজের সমান সুযোগ দিই, তাহলে আমাদের এই সমস্যা থাকে না, প্রথম দিক। এবং তৃতীয় কোনো পক্ষ হস্তক্ষেপ না করলে হজরত। মহতারাম, জি, আপনি আপনাকে বলেন হজরত। আপনাকে একটু ইন্টারাপ্ট করাই। সেটা হলো যে আসলে আপনার ফ্যামিলিতেই আপনি যেটা বলেছিলেন আমার সাথে পার্সোনাল আলোচনায় যে কথাগুলো আপনার হয়েছে, তাতে আমি যতদূর জেনেছি যে আপনার ফ্যামিলির মধ্য থেকেই দুই পক্ষেই লোক আছে, মানে তাবলিগের মধ্যে কাজ করতেছে, তো আলমী শুরার সাথেও আছে, আবার নিজামুদ্দিন মার্কাজের সাথেও আছে। তো এই ক্ষেত্রে আপনাদের ফ্যামিলির মানে লেনদেনটা কিরকম হয়, বা আপনার আশেপাশে যারা আছেন ওনাদের লেনদেনটা কিরকম হয়? কোনো রকমের কোনো দূরত্ব বা কোনো রকমের কোনো সম্পর্ক খারাপ অথবা কোনো রকমের কোনো তিক্ততা, এ ব্যাপারে যদি আপনি একটু বলতেন। রাইট, ভেরি গুড কোশ্চেন মোহতারাম। আসলে আমার আপন বোন, আমি দাওয়াতের তাবলিগের মেহনতে আসার সুযোগ হয়েছে আমার আপন বোনের মাধ্যমে। এবং আমার আপন ভগ্নিপতি যিনি একজন সুরাজ ছিলেন খুলনার, জি বাংলাদেশের খুলনা জেলার। জি তো আমার ওই দুলাভাই এখনো আলমী সুরার পক্ষের হয়ে কাজ করছেন, জি এবং আমার বোনও আলমী সুরার হয়ে জামাতে যাচ্ছেন। এবং উনি সবাই আমাদের 40 দিন করে, বাট উনি 6 মাস আল্লাহ রাস্তায় থাকেন। আমি যে কোনো কারণে ওনার নামটা বলতেছি না, কিন্তু আমাদের পারিবারিক ভাবে বিন্দুমাত্র কোনো সমস্যা নাই। উনি আমার কাজকে শ্রদ্ধার সঙ্গে দেখেন, আমি ওনার কাজকে শ্রদ্ধার সঙ্গে দেখি। আমি ওনার হাত ধরে দাওয়াতে তাবলিগের মেহনতে আসছি। ওনার বক্তব্য হচ্ছে, তুমি যদি এই কাজটাকে হক মনে করো এবং যে উসুল আমাদের দাওয়াতে তাবলিগের মেহনতের এই উসুল অনুযায়ী তুমি যদি এটা টিকে থাকো, তাহলে তোমার বাচ্চাগুলো মানুষ হবে, আর না হলে হবে না। আর তুমি এই ভেদাভেদ করো না যে এটা আলমী সুরা, এটা নিজামুদ্দিন। এটা ওনার বক্তব্য। কিন্তু আপনার উত্তরে আমি যেটা বলতে চাচ্ছি যে আমরা কিন্তু এখনো পর্যন্ত কোনোদিন এই বিষয়ে আমাদের মানে কোনো রকম সম্পর্কের অবনতি ঘটেনি। মহতারাম, এরপরে আপনি এখানে question আছে? এখানে একটা ব্যাপার আপনার কাছে আমি সবিনয় মানে আরজ করব, যেটা আসলে আমি একজন সঞ্চালক হিসেবে আমি কিন্তু কোনো গেস্টের কথার মধ্যে ইন্টারাপ্ট করি না, মানে কোনো মতানৈক্য করি না। ইন্টারাপ্ট করি আলোচনার সুবাদে, বাকি আমি মতানৈক্য করি না বা দ্বিমত করি না। আমি অনেক কিছু জানলেও মানে ব্যাপারটা উনি বলতেছেন এটা জানার পরও, যেমন আপনি এখন সাহাদ সাহেবের ব্যাপারে যেটা বললেন, আপনার অপিনিয়নটা আপনি বললেন, আপনি ওনার সম্পর্কে যেটা ধারণা করেন সেটা বললেন, কিন্তু ওলামায়ে কেরাম তো এটা দ্বিমত পোষণ করে থাকে। যদি এটা দুই পক্ষের আলোচক থাকতেন ওনারা হয়তো বলতেন ওইভাবে হইতো। তো এই ক্ষেত্রে আপনার অভিমতটা কি আসলে সাদ সাহেবের ব্যাপারে যে ওলামায়ে কেরাম যে প্রশ্ন তুলেন, এখানে আপনার দৃষ্টিকোণটা কি? রাইট মোহতারাম, আপনি অনেক সুন্দর কোশ্চেন করছেন। আমি ওই হজরতদের উদ্দেশ্যে 3টা প্রশ্ন রাখতে চাই। জি আমার 3টা প্রশ্ন আছে। যে 3টা প্রশ্ন হচ্ছে যে আসলে যেটা প্রথম প্রশ্ন আমার, যে আপনার মাধ্যমে আমি ওলামা কেরামের কাছে জানতে চাই যে দ্বীনি জামাত যেটা, এখানে আমিরবিহীন শুরায়ে নিজামের কোনো বৈধতা সিরাতে পাওয়া যায়? এটা প্রথম কোশ্চেন। দ্বিতীয় কোশ্চেন হচ্ছে যে সুন্নাহ ইমারাতের প্রশ্নে ইমারাত সুন্নাহ নাকি আমিরবিহীন শুরায়ে নিজাম সুন্নাহ, আমার দ্বিতীয় কোশ্চেন। আমার তৃতীয় কোশ্চেন যে তাবলিগের ইখতিলাফ এটা শুরু হয়েছে যখন এটা শুরু হলো, যখন আমাদেরকে মাওলানা তারিক জামিল জানালেন, আমি নিজে সরাসরি প্রোগ্রামে উপস্থিত ছিলাম, 2017 এর কথা বলতেছি। জি উনি বললেন তখন ইখতিলাফটা ছিল 2017-এ। হযরত আপনি এটা পয়েন্ট করতে পারেন জি এবং দর্শকরাও পয়েন্ট করতে পারে, জি এবং এই রেকর্ডটা আছে আমাদের কাছে এখনো, মাওলানা তারিক জামিলের লাইভ রেকর্ড এখনো আছে, আপনি জি চাইলে আমি আপনাকে এটা দিতে পারবো। তো এখানে মাওলানা তারিক জামিল বললেন যে মাওলানা ইব্রাহিম দৌলা দামাত বারকাতুহুম এবং আমাদের মাওলানা আহমদ লাট হুজুর দামাত বারকাতুহুম, ওনারা বের হয়ে যাওয়াতে ওনারা আলমী শুরার কনসেপ্টে আসছেন। মাওলানা সাদ সাহেব এই কনসেপ্টটাকে মেনে নেননি। উনি নাম্বার 1-এ ছিলেন, 1 নম্বরে ছিলেন ওই শুরার তালিকায়, এইটাকে মেনে নেননি। যে কারণে আমি আগে 2টা কোশ্চেন করছি। কিন্তু হুজুর, আমার কোশ্চেন হচ্ছে এটার ক্ষেত্রে 17 সালে ব্যাখ্যা দেওয়া হলো যে এই 2জন হযরত বের হয়ে গেছে। আমার কোশ্চেন হচ্ছে যে দারুল উলুম দেওবন্দের যে ফতোয়া ইস্যু হয়েছে, যেটাকে বাংলাদেশে এইটাকে নিয়ে বেশি করে একতলাপের সুযোগটা আসছে, এই ফতোয়াটা আসছে তার উপরে 2018-এ, 17-এরও পরে। তাহলে দারুল উলুম ফতোয়ার আগের ফতোয়া প্রকাশের আগেই ইখতিলাফ শুরু হয়েছে। তাহলে কেন দারুল উলুমের ইখতিলাফ নিয়ে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা হচ্ছে? যদিও দারুল উলুম দেওবন্দ তার ফতোয়ার পরে মাওলানা হযরত সাদ দামাত বারকাতুহুম, উনি এইটার পরেও উনি তিনবার রুজু করছেন, এবং উনি ভুল বা সঠিক করছেন এরকম কোনো ব্যাখ্যাও তাদের পক্ষ থেকে যারা বলছেন ভুল, সুনির্দিষ্ট কোনো সুস্পষ্ট কোনো বক্তব্য ওনার উপস্থাপন করা যায়নি। কাটপিস বয়ানের মাধ্যমে মানুষকে ধোঁকা দেওয়া হয়েছে। এবং যে কারণে লাস্ট যে সাংবাদিক সম্মেলনটা হয়েছে দাওয়াতে তাবলিগের মেহনতের পক্ষ থেকে নিজামুদ্দিন অনুসারীদের, তারা ওপেন চ্যালেঞ্জ করছেন, বলছেন যে বাইতুল মোকাররম মসজিদে এরকম 2টা পক্ষের যারা বড় আছেন তারা আসবেন, প্রয়োজনে মুফতি তাকি উসমানী দামাত বারকাতুহুম এবং দেওবন্দের মুহতামিম 2জনে আসবেন। প্রয়োজনে ওনাদের উপস্থিতিতে যে সিদ্ধান্ত হয় সেটা আমাদের
নিজামুদ্দিন অনুসারীরা সহজভাবে মেনে নেবেন, কিন্তু এ বিষয়ে আমি জানি না হুজুর তারা কি করবেন। গতকালকে একটা সাংবাদিক সম্মেলন হয়েছে, তো আমার কষ্ট লাগে যে আপনি দেখবেন যে এই যে দুইটা সাংবাদিক সম্মেলন হলো পরপর, প্রথম সাংবাদিক সম্মেলনে দেখবেন যারা দাওয়াতের মেহনতের সঙ্গে সরাসরি জড়িত তারা উপস্থিত ছিলেন। গতকালকের যে সাংবাদিক সম্মেলন, দাওয়াতের মেহনতের সঙ্গে কোনো ব্যক্তি এই সাংবাদিক সম্মেলনে ছিলেন না। যেমন আমরা আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় মাওলানা জুবায়ের হুজুর, রবিউল হুজুর, ওনাদের কাউকেই যারা প্রতিনিধিত্ব করেন তাদের কাউকে বা তাদের কাছাকাছি কাউকে দেখা যায়নি। তো আমি আসলে এই একতলাপ আপনি যেটা কোশ্চেন করলেন এই উত্তরের ইয়েতে বলতে চাই, যদি মাওলানা সাদ সাহেব যদি অন্যায় করে থাকেন, মানুষ ভুলের ঊর্ধ্বে না, তাহলে কেন আপনারা এরকম একটা ওপেন চ্যালেঞ্জ যখন দেওয়া হলো, কেন বসার সুযোগ দেওয়ার পরেও বসছেন না? হুজুর আপনাকে এর সঙ্গে আরেকটা বিষয় জানাতে চাই দেশবাসীর জন্য, জি খুব দুঃখজনক। আমি ইংলিশ ল্যাঙ্গুয়েজটা একটু জাস্ট আমি আপনার জন্য মহতারাম এখানে একটা ব্যাপার একটু ক্লিয়ার করা দরকার। আমাদের হয়তো বাংলাদেশের অনেক দর্শক শ্রোতারা ভুল বুঝতে পারেন। আপনি বলছেন গতকালকে সংবাদ সম্মেলন, মূলত সেটা হয়েছে আজকে বাংলাদেশ টাইম, আজকে দুপুরে, কিন্তু সেটা আপনাদের ওখানে কিন্তু গতকালই হবে, কারণ আপনাদের তো মাত্র এখন সকাল 10টা 10:30। জি বলুন। আপনি কারেক্ট জি তো আমি ছোট্ট একটা ইংলিশ কোটেড একটা বিষয় জি জি অবশ্যই। যে জাস্ট আমি এই কমপ্লেইনটা একটু হোল্ড করেন, আমি বের করতেছি বিষয়টা। আগে আমি জি অবশ্যই। আপনি শুনলে অবাক হবেন যে যারা আজকে আলেম বা ওলামা বাংলাদেশে, আমি সবার পরে শ্রদ্ধা রেখে বলতে চাই, ওনারা আমাদের মাথার তাজ। যেহেতু আমি একজন আম জাহেল হয়ে আমি আমার বাচ্চাদেরকে আলেম ওলামা বানানোর চেষ্টা করতেছি, আমি নিঃসন্দেহ সকলের পরে আমার অত্যন্ত শ্রদ্ধাবোধ আছে। আমি মনে করি এটা কোনো সমস্যাই না, এটা সমাধান করা খুবই সহজ এবং খুব সিম্পল বিষয়। আমেরিকার মতো স্যার তাইলে একটু বলতে হয়, আপনি যেটা বলছেন কোনো সমস্যাই না, এটা অবশ্যই আপনার দৃষ্টিতে সমস্যা না, এবং বৃহত্তর দৃষ্টিকোণ থেকে তাকাইলে আসলে তেমন কোনো সমস্যা না। কিন্তু আলেমেরা যে দোষটা ধরতেছেন, অর্থাৎ মাসআলাগত ব্যাপার, আকীদাগত ব্যাপার, এইখানে আপনার ব্যাখ্যাটা কি হবে? জি, আমি যদিও আলেম না, যদি মাসালাগত ভাবে এরকম কোনো আপনার ক্লিয়ার কোনো মাওলানা সাদ সাহেবের বিরুদ্ধে পাওয়া যায়, তাহলে এটার উত্তর আমরা সহজে দারুল উলুম থেকে পেতে পারি। এই কারণে আমি যেহেতু আমরা দারুল উলুমকে ফলো করি, আমি নিজে আমার বাচ্চাকে জোহানেসবার্গ আজাদ বিলে পড়ালেও আমি দারুল উলুমকেই প্রাধান্য দিব, কারণ আমরা দেশবন্ধ অনুসারী সবাই। তো তারা যদি কোনো মতামত দিয়ে দেয় আমরা এক বাক্যে মেনে নিব হযরত, এখানে আমাদের ইখতিলাফের আর কোনো সুযোগ নাই। তো আমি যে বিষয়টা আপনার নলেজে আনার জন্য চেষ্টা করি। স্যার আমি আরেকটা প্রশ্ন করে নেই, এটা আমার হয়তো জেহেনে থাকবে না, একটা বিষয়। আমি আপনার ভাই, আমি সরি, আমাকে ভাই বলে সম্বোধন। হ্যাঁ স্যার, আপনি আপনার মতো করে বলবেন ইনশাআল্লাহ। আমি যতদূর জেনেছি যে আপনি আমেরিকায় একজন পুলিশ অফিসার, আপনি বাংলাদেশের মানুষ হলেও আপনি সেখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতেছেন। তো সেক্ষেত্রে আমরা জানি যে পুলিশ অফিসাররা, পুলিশ, আর্মি, র্যাব, বিডিআর, বিজিবি, মানে প্রত্যেক দেশের যে ফোর্সগুলো থাকে ওনাদের আলাদা কিছু অভিজ্ঞতা যোগ্যতা অবশ্যই থাকে, কিছু না অনেক যোগ্যতা অভিজ্ঞতা থাকে, এবং সেটা তার যোগ্যতা অভিজ্ঞতা মোতাবেক তার পদায়ন হয়। তো সেক্ষেত্রে এই যে তাবলিগ জামাতের যে একটা বিবাদ চলছে, এবং 2018-তে খোদ ইজতেমার ময়দানে যে মারামারি পারাপারি যেটা হয়েছে আপনি জানেন, দুঃখজনক হলো সত্য, ঘটনা উল্লেখ করে বলতে হয়, এরকম আরো 2-1 জায়গায় এবং এলাকা ভিত্তিক বিভিন্ন জায়গায় বিভিন্ন সমস্যা হচ্ছে। আপনার কাছে আমি জানতে চাইবো যে আইনের দৃষ্টিতে এটাকে আপনি কি ব্যাখ্যা করবেন? উভয় গ্রুপ অথবা কোনো এক গ্রুপ অথবা কারো বেশি কারো কম, এটা বলে আপনি আপনার আলোচনায় যাবেন। জি, খুব সুন্দর জিনিস বলছেন। আমি যে কারণে একটা কথা বলতে গেছিলাম, আমি বলছিলাম আমি পড়ে শোনাবো, এর মধ্যে আপনি কিন্তু কোশ্চেনটা করে ফেলছেন আলহামদুলিল্লাহ, যেটা অনেকটা মিলে গেছে। দেখেন, আমি বলতে চাচ্ছি যে দ্য ইউএন কনভেনশন অন দ্য রাইট অফ দ্য চাইল্ড, এটাকে বলে ইউএনসিআরসি। জি, আপনি এই সংস্থাটার নাম শুনবেন, ইউনাইটেড নেশনস এর একটা সংস্থা, জি, যেখানে একটা মানবাধিকার কমিশন। জাযাকাল্লাহ খাইরান। জি সরি, আসলে আমি যে বিষয়টা আপনি যেহেতু আইনগত একটা কোশ্চেন করছেন, তো যে বিষয়টা আমি আপনার নলেজে আপনার সহ সারা দর্শকের দৃষ্টিতে আনার চেষ্টা করতেছি, এখানে একটা না 2টা ঘটনা ঘটছে রিসেন্ট। তো একটা কমপ্লেইন হয়েছে একটা হিউম্যান রাইটস এর পক্ষ থেকে, এবং তারা জাতিসংঘের হিউম্যান রাইটস এর কাছে অভিযোগ করছে যে ইন বাংলাদেশ চিলড্রেন আর ইউজড অ্যাজ পিকেটার ডিউরিং স্ট্রাইক, where mostly Islams and street children are exploited, and then the UN also see that something is going on under the Hifazat Islam, and they are using these children like some activities. This is fully illegal, and most of them are from 7 to 13 years old. এরপরে আরো অনেক কিছু, আমি জাস্ট এটা পুরোটা পড়তে গেলে অনেক সময় লাগবে। তারা বলতেছে যে ইউএন বলতে চাচ্ছে, ইউএন এর কাছে একটা মানবাধিকার সংগঠন অভিযোগ করছে, যে অভিযোগটা বলতেছে যে বাংলাদেশের ছোট বাচ্চা এবং যারা মাদ্রাসায় পড়ে, কোমলমতি স্টুডেন্ট,
তাদেরকে রাস্তায় রাজনৈতিক কারণে পিকেটিং থেকে শুরু করে বিভিন্ন ইয়েতে ব্যবহার করা হয়, এবং এটার বেশি ব্যবহার প্রচলন শুরু হয়েছে হেফাজত ইসলামের বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ড দিয়ে, এবং তারা এইটাকে মানব ঢাল হিসেবে ব্যবহার করে। এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে কিনা এটা ইউএন জানতে চাইছে। এটা একটা কোশ্চেন। আমি আপনার কাছে বলতে চাচ্ছি যে এটা কিন্তু আমাদের বাংলাদেশের ইমেজের জন্য অনেক ব্যাড একটা জিনিস ইম্প্যাক্ট আসবে। এটা যেহেতু ইউএন কিন্তু এগুলোকে ছেড়ে দেয় না, আপনার জানা আছে। আপনি জানেন আমরা কোনো এটা পলিটিক্যাল কোনো কথা বলতেছি না। পলিটিক্যাল কথা না বলার পরও একটা কথা আপনার জন্য বলতে হয়, সেটা হচ্ছে যে আপনার নলেজে আছে যে আপনারা দেখছেন গত সরকারের শেষের দিকে এই সরকারের বিভিন্ন অনিয়মকে তুলে ধরার জন্য একজন ভাই আমাদের, ওনার নাম ছিলেন, উনি এখন সরকারের একজন হয়েছেন, উনি বিভিন্ন সময় আপনার ম্যাথুস মিলার ইউএস ডিপার্টমেন্ট অফ স্টেটের কাছে কোশ্চেন করছেন যে বাংলাদেশ সরকার কি সব করতেছে, এইগুলা তুলে ধরছেন, এবং এটাতে অনেক বড় একটা ফল পাওয়া গেছে। আপনি শুনলে অবাক হবেন, রিসেন্ট ইউএস ডিপার্টমেন্ট অফ স্টেট এর বরাবর গত 3 দিন আগে একটা কোশ্চেন করা হয়েছে, এবং এটা কোশ্চেনটা করছে একজন ইন্ডিয়ান, তার নাম ড্যাবেল। যে ড্যাবেল কোশ্চেন করছে, দেখেন খুব দুঃখজনক এটা আপনার জন্য এবং জাতির জন্য বলতেছি, আপনি যেহেতু পুলিশ হিসেবে জানতে চাইছেন, যেটা খুব দুঃখজনক, এটা খুব একটা খারাপ অশনি সংকেত দেখা যাচ্ছে বাংলাদেশের জন্য। উনি কোশ্চেন করছেন বাংলাদেশকে নিয়ে। আপনার মনে আছে গত 4 দিন থেকে 5 দিন আগে হেফাজত ইসলাম ইসকনের বিরুদ্ধে একটা সমাবেশ করছে চট্টগ্রামে। এটাকে আমরা সবাই ভালো সাধুবাদ জানাই, খুব গুড এটা। এবং আমি নিজেও, আপনি আমার ফেসবুকে দেখবেন, ইসকনের বিরুদ্ধে সন্ত্রাসী সংগঠন হিসেবে তাকে মানে ব্যান করার জন্য সরকারের কাছে দাবি জানাইছে আমার ফেসবুক পেজে, আমার ভেরিফাইড ফেসবুক পেজে, যেটা আসলে ঠিক না, বাট আমি করে ফেলছি। আমি এটা এই জাতীয় জিনিস মানে বিবেকের তাড়নায়। হ্যাঁ, তো এখন আমি যে জিনিসটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আজকে ইউএস ডিপার্টমেন্ট অফ স্টেট এর কাছে কোশ্চেন করছে, এটা আপনি রেকর্ডে রাখেন, আমার এই ভিডিওটাও রেকর্ডে থাকবে, যেটা হচ্ছে যে এইটা তারা ওই ড্যাবেল কোশ্চেন করছে। ড্যাবেলের কোশ্চেন ছিল যে আমরা যেমন, সে বলতে চাচ্ছে যে ইসকন হচ্ছে একটা দাওয়াতি সংস্থা, তারা হিন্দু ধর্মের দাওয়াত দেয়। সে বলতে চাচ্ছে যে তোমরা যেমন বাইবেলের দাওয়াত দাও, ওদেরকে বলতেছে তোমরা খ্রিস্টান এদেশে তোমরা বাইবেলের দাওয়াত দাও, তোমাদের মুসলমানরা যেমন তাবলিগ করে তারা দাওয়াত দেয়, এরকম আমরাও দাওয়াত দিই, জুইসরা দাওয়াত দেয়। কাজেই এই দাওয়াতের প্রোগ্রামকে বন্ধ করার স্বার্থে কোন একটা জঙ্গি গোষ্ঠী বাংলাদেশের অতি তৎপর, এটা আমাদের জন্য সুখকর না। কিন্তু সে পাশাপাশি সে জুড়ে দিছে, ট্যাগ করছে যে এই একই গ্রুপ আহমদিয়া মুসলিম সম্প্রদায়কে, কাদিয়ানি সম্প্রদায়কে অমুসলিম ঘোষণা করছে এবং তাদেরকে বিভিন্নভাবে নাজেহাল করছে। এটাও আমরা এর ফেভারে, আমরা এর পক্ষে। এবং পাশাপাশি সেই ডেবল বলছে আজকে তারা সুযোগ পাচ্ছে। আমি আপনাকে বোঝাতে চাচ্ছি যে কিভাবে মানুষ সুযোগ করতেছে। ডেবলের কোশ্চেনটা নিয়ে স্টেট ডিপার্টমেন্ট বলতেছে তুমি আমাদের স্টেট ডিপার্টমেন্টের ওয়েবসাইটে যাও এবং সেখানে দেখো আমরা কি কি ব্যবস্থা নেওয়ার চেষ্টা করতেছি, এবং সেখানে হেফাজত ইসলামের নাম দিয়ে অনেক কিছুই আছে। তখন ডেবল কোশ্চেন করছে যে তুমি কি জানো ওদেরকে যে গত 5 তারিখে নভেম্বরে এইখানে কি হয়েছে ঢাকাতে, এবং সেখানে মুসলমানের বিরুদ্ধে বড় র্যালি করছে, প্রোটেস্ট করছে, এবং এইটা হচ্ছে আমাদের দিল্লির এক মৌলানাকে নিয়ে এই প্রোটেস্ট, এই কথা ডেভাল বলতেছে। এবং আমার কাছে অবাক লাগে, সে বাংলাদেশে যায় না, গেলেও কয়েকবার বেড়াতে গেছে, আর সেখানে এটার উদ্দেশ্যটা কি, এত হাজার হাজার মানুষ তারা এই যে ছোট বাচ্চাদেরকে নিয়ে যেটা করতেছে, এটা কি জঙ্গি তৎপরতা না? তোমরা কি হেফাজতের বিরুদ্ধে স্যাংশন দেবা, হেফাজত ইসলামের বিরুদ্ধে এটাকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তুলে ধরবা? হযরত আমার কোশ্চেনটা হচ্ছে এই জাতীয় জিনিসগুলো বাংলাদেশের মিডিয়াতে আসবে অচিরেই, এবং এগুলো বিভিন্ন জায়গায় আসবে। এটা যখন আসবে, আপনি মনে করেন যে আওয়ামী লীগের যে সমস্ত খারাপ মানুষগুলো ছিল তাদের বিরুদ্ধে স্যাংশন হয়েছে। আমি পুলিশ ডিপার্টমেন্টে চাকরি করতাম, পুলিশের বেনজির সাহেবের সঙ্গে চাকরি করছি, উনার বিরুদ্ধে স্যাংশন হয়েছে, উনি কত বড় অন্যায় দুর্নীতি করছেন। বাংলাদেশ পুলিশ আমি ছাড়ছি, আজকে আল্লাহ আমাকে সুযোগ দিছে, আল্লাহ আমাকে পছন্দ করছে, আমেরিকার পুলিশের মতো জায়গায় চাকরি করতে পারছি, না হলে আজকে হয়তো আমিও অমানুষ হয়ে যেতাম হযরত। তো এখন যে বিষয়টা আপনার নজরে আনতে চাচ্ছি, প্লাস দেশবাসীর নজরে আনতে চাচ্ছি, অনেক দূর যাচ্ছে, জল অনেক দূর গড়াইছে। যদি এইভাবে চলতে থাকে তাইলে আজকে স্যাংশন কিন্তু অনেকের পরেই আসবে। আমরা চাই না। হেফাজত ইসলাম বাংলাদেশ তারা ইসলামের জন্য অনেক দরদি, তাদের 13 দফা দাবি আজকেও আমার নজরে আসে, এবং আমরা অত্যন্ত রেসপেক্টের সঙ্গে এগুলো সমর্থন করছি, এবং আমরা জানি তারা সবাই অত্যন্ত ভালো মানুষ, এবং এটার মধ্যে আমারও অনেক আপন আত্মীয় হেফাজতের কমিটিতে আছে, থানা কমিটিতে আমার আপন ভাই ব্রাদারদের মধ্যে আছে। তো আমি এটা আপনাকে
এই এটা বলার উদ্দেশ্যটা হচ্ছে জাতির কাছে এই মেসেজটা পৌঁছানো। আমরা কি এমন কিছু একটা করতেছি না যেটাতে আজকে আজকে মুসলমান যাচ্ছে না তার বিরুদ্ধে, যদি এইগুলো যদি যায় এখন, তাহলে কোথায় যাবে? আমরা কোথায় যাব? আমরা কি করতেছি বলেন? আমাদের কি এখনো সংশোধনের সুযোগ নাই হযরত? আপনার মাধ্যমে, আপনি যে আজকে উপস্থাপনার মাধ্যমে সমস্ত জাতিকে একত্রিত করার চেষ্টা করতেছেন হযরত, আপনার এই উদ্যোগের পরে শ্রদ্ধা জানিয়ে বলতে চাচ্ছি, একটু সুযোগ করে দেন যেন আজকে আমাদের ওই ভাইয়েরা ভুল বোঝে। আমি মুসলমান এক বডি, আমার যদি পায়ে পাচন ধরে তাহলে কিন্তু আমার মাথাতে ব্যথা হবে হযরত। আমার কোনো মানে বক্তব্য নাই, আমি কারোর বিরুদ্ধে বলতে চাই না হযরত। আপনার এরপরে যদি কোনো কোশ্চেন থাকে আপনি বলতে পারেন হযরত। মহতারাম, আপনি এখন যে কথাগুলো বললেন এই কথাগুলো তো আমার আসলে রীতিমতো একটা মানে পিলাই চমকানোর মতো অবস্থা হয়ে গেছে। যে দেখুন বিষয়টা কোথায় গিয়ে জড়িয়েছে, যে এখানে আমাদের নিজস্ব ছাত্ররা বা এনিওয়ে কোনো না কোনো প্রোগ্রাম, সেই প্রোগ্রামকে টেনে নিয়ে একটা অন্য ধর্মের সংগঠনের সাথে জড়ানো হয়েছে, আবার সেইটার সাথে মিল করে গিয়ে আমাদেরই ইসলাম ধর্মের পরিচয় বহন করে, অথচ তারা ইসলাম ধর্মের না, মানে কাদিয়ানি, তা আহমদিয়া মুসলিম জামাত যেটাকে বলা হয়, ওনারা দাবি করেন। তো এদের সাথে জড়ে এবং সেটাকে ইউএসএ পর্যন্ত, অর্থাৎ ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, অর্থাৎ আপনার আমেরিকা পর্যন্ত গড়াইছে। তো আমেরিকা তো সাধারণত বাংলাদেশের রাজনীতিতে একটা বড় মাপের ভূমিকা রাখে, আমেরিকা, চায়না, আপনার ভারত, রাশিয়া। তো এই যে একটা অবস্থা, এক্ষেত্রে মানে আমি আপনাকে আরো একটা প্রশ্ন করতে চাই, এক্ষেত্রে এটা কি শেষ পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে একটা মানে কালার হওয়া বা একটা সমস্যার মুখে পড়া অথবা একটা সমালোচনার মুখে পড়া এইরকম হতে যাচ্ছে কিনা? আপনি যেটা বললেন সেটা আপনার অবজারভেশন অবশ্যই বেশি থাকবে। জি জি হযরত, আসলে বিষয়টা হচ্ছে যে এটা সবাই আমরা এক বাক্যে স্বীকার করব, বাংলাদেশের সবাই, ভারত কখনো আমাদের বন্ধু না, ভারত সারা জীবনই আমার শত্রু। আমি যে চাকরি করি আমি তার বিরুদ্ধে বললেও সে আমাকে যাই করে করুক। ইভেন ইসকন বা অন্যরা যারা করতেছে এরা আমাদের ধর্মের পরে অনেক আঘাত করতেছে। ভারতের আমাদের মুসলমান ভাইয়েরাও শান্তিতে নাই। তো এই অবস্থায় এই সমস্ত বিষয়গুলোকে অবশ্যই ঠান্ডা মাথায় সুন্দরভাবে এইগুলো সমাধান করা দরকার। আর যেটা হচ্ছে এখন আমরা যে অবস্থা সৃষ্টি করতেছি এটার মাধ্যমে আগামী 15 তারিখ যে অবস্থা সৃষ্টি হচ্ছে কাকরাইল মার্কাজ নিয়ে, দেখেন আপনি যুদ্ধ একটা ভাব শুরু হয়েছে দেশে। জি জি, আল্লাহ না করুক যদি এরকম দু একটা খুনোখুনি হয়ে যায়, তাহলে কি আপনি মনে করেন যে হেফাজত খুব আরামে থাকবে? আপনি কি মনে করেন যে আজকে দাওয়াতে তাবলীগের যে দুইটা গ্রুপ আজকে এটা করতেছে তারা কিন্তু ফ্রন্টে নাই? দেখেন আপনি আলমী শুরার কেউ নাই, ইভেন দাওয়াতের মেহনতে যারা বারবার বৈষম্যের শিকার হচ্ছে তারা এখন বাধ্য হয়ে ফ্রন্টে আসতেছে, তারা কিন্তু এখনো পর্যন্ত চাচ্ছে না কোনো কিছু করতে। যদি আল্লাহ না করুক এরকম যদি কিছু ঘটে যায় হযরত, তাহলে কি অবস্থায় দাঁড়াবে? তো এই অবস্থায় এই যে অবস্থা আসছে রাষ্ট্রীয়ভাবে, যখন এটা সরকার জানবে, অলরেডি আমাদের সরকার জানে যে অবস্থাগুলো আসছে, আমাদের সরকারের কাছে এ বিষয়ে যথেষ্ট তথ্য আছে এবং বাংলাদেশ সরকার এই বিষয়ে অবশ্যই রিপোর্ট দিচ্ছে। আপনি ইউএস স্যার এখানে একটু যোগ করি, আপনার সাথে একটু যোগ করি আমি, যে যেই কথাটা আপনি বললেন এটা তো রাষ্ট্রের জন্য সুখকর নয়। তো এই ক্ষেত্রে এই কথাগুলো আপনি যেভাবে জানেন, মানে পুলিশ অফিসার হওয়ার কারণে অথবা সচেতন নাগরিক হওয়ার কারণে, সেই ক্ষেত্রে এটা কি আমাদের প্রশাসন বা ইতাআতি ভাইদের অংশ অথবা ওলামাদের অংশ, দায়িত্বশীলরা, প্রশাসন প্লাস দুইটা পক্ষ, ওনারা কি এটা জানেন কিনা? না হযরত, এটা বিষয়টা হচ্ছে এটা ইউএস ডিপার্টমেন্ট অফ স্টেটের যে ইয়াগুলো এখন আপনি দেখতে পারবেন, আপনাকে অনলাইনে ইউএস ডিপার্টমেন্ট অফ স্টেটে যেতে হবে এবং আপনি ইউএস ডিপার্টমেন্ট অফ স্টেটে গেলে অল দেখতে পারবেন। ও এটা তখনই ফলো করে ইউএস ডিপার্টমেন্ট অফ স্টেট প্রচার করে যখন কোনো অ্যাকশনে যায়। যেমন বেনজির বিরুদ্ধে অ্যাকশনে গেছিল, আপনার বিরুদ্ধে যদি কোনো অ্যাকশনে না যায় তাহলে এটা যাবে না কোথাও। তবে ওরা মানে আপনি বলছেন যদি অ্যাকশনে না যায় তাহলে সেটা হয়তো প্রচারেও আসে না, এরকম হয়, প্রচারও আসে না, কিন্তু যখন অ্যাকশনে যায় তখন সেটা ফলো করে প্রচারে আসে। জি আমরা প্রচার করি না, তারা স্টেট ডিপার্টমেন্ট এটা প্রচার করে। তো স্টেট ডিপার্টমেন্টের পলিসি অনুযায়ী যেটা তারা হয়তো তাদের যে এম্বাসি আছে বাংলাদেশের ঢাকাস্থ এম্বাসি, তাদের মাধ্যমে তারা ডাটা কালেক্ট করবে, ইনভেস্টিগেশন যে ইনফরমেশন তাদের দরকার তারা কালেক্ট করবে। কারণ এটা আবারও আসতে পারে একই কোশ্চেন, নেক্সট যদি একই কোশ্চেন আসে, বারবার একই কোশ্চেন আসে, যেটা আমাদের আনসারী সাহেব বারবার কোশ্চেন করতো আওয়ামী লীগের বিভিন্ন বিষয়ে, দেখেন বারবার বলতে স্যাংশন আসছে। এটা কতবার বলছে, 1000 টাইমস বলার পরে একটা স্যাংশন আসছে। তো এটা নট ইজি স্যাংশন আসা, কিন্তু কথা হচ্ছে যে এটাতে কালার হচ্ছে কারা? আমরা। এই হেফাজত তো আমাদেরই, তারা তো আমাদেরই অংশ। তো আমরা যদি কালার হই, ওনারা তো আমাদের ওলামা, ওইখানে মাদ্রাসায় কারা পড়ে? আমাদের বাচ্চা, আমার ভাইয়ের ছেলেরা, আপনার ভাইয়ের ছেলেরা। তাহলে আমাদের বাচ্চাদেরকে এখন ভালো উদ্দেশ্যে ব্যবহার করা প্লাস উভয়ের শান্তি কি এই মুহূর্তে জরুরি না? আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন, যেটা আমাদের জাতির প্রায় সকলেরই, অন্তত দায়িত্বশীলদের জানা প্রয়োজন এবং আমলে নেওয়া প্রয়োজন। কারণ আপনি মাঝখানে একটা কথা বলেছেন যেটা আমার কাছে বেশি ইম্পর্টেন্ট মনে হয়েছে, যে
এই ব্যাপারগুলো সেটা মানে শরিয়ার দৃষ্টিতে কি, যেমন আমিরের ব্যাপার হোক, সুরার ব্যাপার হোক, শরিয়ার দৃষ্টিতে কি, যদিও এটা অত্যন্ত ডিপলি কোশ্চেন এবং এটার আনসার দিবে ফোকাহায়ে কেরাম, আমরা সেই দিকে না যাই। এবং আপনি আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন। আমি আপনার কাছে এখন জানতে চাইবো, সবিনয় জানতে চাইবো, যে উদ্ভূত পরিস্থিতি এই সম্পর্কে আপনি অনেক ক্ষেত্রে আমার চাইতেও অনেক বেশি জানেন। তো এই ক্ষেত্রে আসলে আমাদের এখন করণীয় কি, মানে মেলার জন্য বা সমাধানের জন্য অথবা অন্তত এই পরিস্থিতিটা ট্যাকেল দেওয়ার জন্য আমাদের সকলের করণীয় কি হতে পারে? জি, কঠিন প্রশ্ন, আসলে উত্তর এত সহজ না, তারপরেও দেওয়ার চেষ্টা করব। যেটা হচ্ছে যে এটা একান্ত পুরোটার দায় দায়িত্ব হচ্ছে বাংলাদেশ সরকারের। তো যে সরকার এখন আছেন, যদি সরকার মহোদয় যদি চান, ইভেন সরকারের বডিটা যদি চাই যে উভয়কে এক করে দিব, তাহলে এটা এক নম্বর হচ্ছে খুব সহজ হবে। আর যদি সরকার না চান, তাহলে উভয়কে সংযম দেখানো, উভয়কে সংযম দেখানো। এটা আমি বলবো না যে ওই এক পক্ষ আর এক পক্ষ, উভয়কে সংযম দেখানো এবং উভয় পক্ষ থেকে অন্ততপক্ষে শীর্ষস্থানীয় 10-10 বা 20-20 এরকম কিছু নেতৃস্থানীয় মানুষকে একত্রিত এক টেবিলে বসা। আপনি যদি এক টেবিলে তাদেরকে না বসাতে পারেন হযরত, তাহলে এটার কোনো সমাধান আসবে না। আজকে কাকরাইল মার্কাজ তারা দখল করতে যাচ্ছে, যেটা অন্যায়ভাবে, এরা যদি আবার এটা ছাড়াইতে যায়, দখল মুক্ত করতে যায়, এখানে হাতাহাতি হবে, মারামারি হবে, এটাতে সমাধান আসবে না হযরত। এটার পরে এটা কিন্তু ধারাবাহিকভাবে চলে যাবে এবং এটার ফল কিন্তু আমাদের সকলকে ভোগ করতে হবে। আপনাকে ভোগ করতে হবে, আমাকে ভোগ করতে হবে। আমি আমেরিকার মাটিতে বসেও ভোগ করবো, কারণ কি আমার আত্মীয় স্বজন বাংলাদেশে আছে হযরত। এই দুইটা পথ ছাড়া আমার কাছে আর কোনো পথ নাই। এখানে মাওলানা মাহমুদ মাদানী বা আপনার দেওবন্দের মোহতামিম বা আমাদের পাকিস্তানের কোন ওলামা এসে এটা সমাধান করতে পারবেন না। এটা সমাধানটা দুইটা টেবিলেই সম্ভব। যেটা হচ্ছে এক নম্বর, সরকারকে উদ্যোগ নিতে হবে। 2 নম্বর হচ্ছে আমাদের নিজেদের আন্তরিক হয়ে, সংযম হয়ে, উভয় পক্ষ থেকে 10-10-20 জন বসে এইটার স্থায়ী সমাধান করতে হবে। এরকম না আর আপনি ক্লিয়ার সমাধান হয়ে যাবে যদি আলমী শুরা এবং হেফাজত, আলমী শুরা এবং নিজামুদ্দিন তারা যদি তাদের কাজকে তাদের মতো করে করে, এখানে তৃতীয় পক্ষকে যদি বলা হয় যে আপনারা রাজনৈতিক কাজ করেন বা যে কাজ করেন, আপনারা দয়া করে আপনাদের কাজ করেন, আপনারা আমাদের মাথার মনি তাজ, আপনারা আমাদের নেতা, আপনাদের কাছে প্রয়োজনে যাব, কিন্তু দাওয়াতের কাজ মহতারাম এখানে আপনাকে একটু যোগ করতে হয়। আলেম ওলামারা যাদেরকে আপনারা বা ওই পক্ষ তৃতীয় পক্ষ বলছেন, এনারা তো আসলে দাবি করতেছেন, বা 5ই নভেম্বর ওনারা সম্মেলনও বারবার বলেছেন যে আসলে আমরা তো ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের ওয়ারিস। আপনিও স্বীকার করেন বা আপনিও বারবার বলেছেন, এই লাইভেও বলেছেন যে আসলে আলেমরাই তো মূলত মানে আমরা আলেমদেরকে সম্মান করি, আলেমরা আমাদের ধারক বাহক, আলেমরাই আমাদের গাইড দিবেন, মানে বিভিন্ন ওয়েতে বিভিন্ন অ্যাঙ্গেলে আপনি বলেছেন বা আপনি সেটা স্বীকারও করেন। এবং আপনি তো আপনার ছেলে মেয়েকে আলেম বানাইতেছেন এলমের গুরুত্বের কারণে। তো ওনারা তো দাবি করেন যে আমরা এলেমের ওয়ারিস এবং এই দাওয়াতি কাজ আমাদের থেকেই শুরু হয়েছে, এটা আমাদের কাজ, আমাদের নিয়ন্ত্রণে চলবে। অতএব এই নিয়ন্ত্রণে চলার কারণে বা আমরা মুরব্বী হওয়ার কারণে বা আলেম হওয়ার কারণে আমরা এই নেতৃত্ব রাখতে চাই। আর আপনারা যারা বলছেন যে তৃতীয় পক্ষ, এইখানে আপনি কি ব্যাখ্যা করবেন? রাইট অজত, খুব সুন্দর কোশ্চেন। আপনি যদি 100 বছরের দাওয়াতে তাবলীগের ইতিহাস দেখেন এবং 2013 সালের আগের ঘটনা প্রেক্ষাপট দেখেন, 2013 না আসলে 2018 প্রেক্ষাপট, এর আগে দেখেন, কখনো হেফাজত ইসলামের কোন লোক দাওয়াতে তাবলীগের মেহনতের সঙ্গে জড়িত না। আপনার খুব ভালো করে মনে আছে, কখনো সরকারের কাছেও দাওয়াতে তাবলীগের মানুষ যেত না। আপনি যদি যান যে 2018 প্রত্যেকটা বিশ্ব ইস্তেমা, ওই ইস্তেমা মাঠ থেকে ফয়সালা হয় পরবর্তী ইস্তেমার তারিখ কবে হবে। আপনার মনে আছে সরকার প্রধান খালেদা জিয়া, শেখ হাসিনা, এরশাদ, তারা বারবার এসে মোনাজাতে অ্যাটেন্ড করছে। তারাও জানতেন যে অমুক সময় ইস্তেমা হবে, তারা এসে শুধু প্রোটেকশন দিতেন। আজকে যখন এই তৃতীয় পক্ষ বলতেছে, এই জন্য তারা তৃতীয় পক্ষ, সত্যিকারই তারা তৃতীয় পক্ষ। আজকে তারা যখন এটাতে নাক গলাইছে, নিজেদেরকে মনে করছে এই কাজের হকদার তারা, তাহলে আপনাকে আমার উদাহরণ দিতে হবে 213টা দেশ যার যেখানে দাওয়াতে তাবলীগের মেহনত হয়, সেখানে হেফাজত ইসলাম নাই। তাহলে সেখানে হেফাজত ইসলাম ছাড়া এত বড় বড় ইস্তেমা, এবং বাংলাদেশের থেকে বড় ইস্তেমা হয়ে গেল লাস্ট ইথিওপিয়ায়, বাংলাদেশে 40,000 বিদেশি মেহমান কোন ইস্তেমায় অ্যাটেন্ড করেনি হযরত। তাহলে কিভাবে সম্ভব হলো? যে কথাগুলো আজকে তারা বলতেছে, এটা শুধুমাত্র একটা তারা তাদের নিজেদের অস্তিত্বকে অন্যভাবে টিকে রাখার জন্য এটা জোর করে একটা জিনিস চাপিয়ে দেওয়া হচ্ছে হযরত। তো এটা থেকে তাদের বেরিয়ে আসতে হবে। মাতরাম আপনাকে একটু ইন্টারাপ্ট করাই, আমাদের আমেরিকান আরো একজন গেস্ট, আপনাদেরই প্রবাসী, মানে আপনাদের সহ আপনাদের একসাথে থাকা মানুষ, মাওলানা আতাউর রহমান হযরত আমাদের সাথে যুক্ত হয়েছেন অলরেডি। আসসালামু আলাইকুম মহতারাম, কেমন আছেন? উনি আমার প্রতিবেশী, আমার সঙ্গে ওনার প্রত্যেক দিনই দেখা হয়। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমি তো জানতামই না। জি আলহামদুলিল্লাহ। মাওলানা আতাউর রহমান হযরত, আপনার কাছে আমরা আসবো। আমরা ভাইজানকে, অর্থাৎ ভাইজান বলেই বলে ফেললাম, মোহতারাম শেখ ওয়াহিদুজ্জামান
জি, আপনার কাছ থেকে আমরা শেষ করব বলতে আপনি আবারও আলোচনা করবেন, বাকি এই আলোচনার এই পার্টটা শেষ করব যে যা হতে যাচ্ছে এখান থেকে আপনি এই সংঘাত থেকে বাঁচার উপায়টা আপনি ঠিকই বললেন, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহ মাফ করুন, যদি দুই গ্রুপ সংযত না হয় তাহলে কি হতে পারে বলে আপনি মন্তব্য করবেন সংক্ষেপে? আসলে তাহলে এই উম্মাহ অনেক বড় ধ্বংসের দিকে চলে যাবে। আল্লাহ মাফ করুন, আমি এই প্রশ্নটা কেন করলাম, আমি যতটুকু জানি আমরা হয়তো দুই একটা লাইভে কথা বলি বা দুই একটা আলোচনায় বলি, বাকি আরো 10টা আলোচনা আমাদের জানা। সেই ক্ষেত্রে আমরা একটা জিনিস অনুভব করি যে আসলে দুই পক্ষ যদি হাড্ডাহাড্ডি লড়াই হয়, মুখোমুখি হয়, তাহলে ফলাফল কি হয় আমরা সবাই কম বেশি অনুভব করতে পারি। তো সেক্ষেত্রে আপনি শেষ কি বলবেন এই ব্যাপারে, যে যদি তারা সংযত না হয় বা আলোচনার টেবিলে না আসে বা সমাধানের রাস্তায় না যায় তাহলে কি হতে পারে? আমার মতো মানুষ যদি এরকম হয়, তাহলে আমার মতো মানুষের আমার পার্সোনাল অভিব্যক্তি হচ্ছে আমি দাওয়াতের কাজ ছেড়ে দিয়ে একা একা ইবাদত করব। আল্লাহ আমাকে মাফ করুক। আল্লাহ আল্লাহ, আসলে এটা কষ্টের জায়গা আমাদের, তারপরেও আমরা মানে আসলে কষ্টের সাথেই বলবো। প্রিয় দর্শক, আপনারা 287 জন মানুষ আমাদের সাথে যুক্ত আছেন, সবাই দয়া করে শেয়ার করে দিবেন। আমাদের বাংলাদেশের সন্তান এবং শেখ ওয়াহিদুজ্জামান আমেরিকা একজন পুলিশ কর্মকর্তা, তিনি একজন উচ্চপদস্থ মানুষ, তিনি দাওয়াত তাবলিগেরও একজন উচ্চপদস্থ মানুষ, এবং তিনি দাওয়াত তাবলিগকে ভেতরগতভাবে চিনেন। দুইটা পক্ষের মানুষই ওনাদের ফ্যামিলিগতভাবে রিলেটেড, অতএব ওনারা এই বিষয়গুলোকে খুব ভালোভাবে ব্যাখ্যা করবেন, জানবেন, উনি আরও বলবেন ইনশাআল্লাহ। আমাদের মাওলানা আতাউর রহমান, মাওলানা আতাউর রহমান হজরত, উনিও আমেরিকায় আছেন, আমেরিকা প্রবাসী, উনিও আমাদের সাথে যুক্ত হয়েছেন। আমরা হজরতের কাছে প্রথমেই জানতে চাইব, হজরত আপনি জানেন যে দুই গ্রুপের মোটামুটি একটা মুখোমুখি অবস্থান চলছে, সংবাদ সম্মেলন, পাল্টা সংবাদ সম্মেলন, যেটা আমার এই লাইভে এখনো পর্যন্ত বলা হয় নাই। আজকে ওলামায়ে কেরামের সংবাদ সম্মেলন হয়েছে, আগামীকালকেই আবার এতাআতি অংশ বা নিজামুদ্দিনের অনুসারী যারা আছেন সাদ সাহেবের পক্ষের, ওনারা আবার আগামীকালকে সংবাদ সম্মেলন করবেন, এটা আমি ওনাদের মাধ্যমে জেনেছি। এটা হয়তো এখনো পত্রিকা আসছে কিনা আমি ঠিক জানি না। তো এই যে পাল্টাপাল্টি অবস্থা, এই ক্ষেত্রে আপনার অভিমতটা আসলে কি, মাওলানা আতাউর রহমান সাহেব বলবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। সাদাকাল্লাহুল আযীম। আসলে সম্মানিত সুধী সমাজ, আল্লাহ তাআলার কাছে লাখ কোটি শুকর যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দাওয়াতের নিসবতে আমাদেরকে কাজের সাথে লাগায় রাখছেন। এবং আসলে যেহেতু মাদ্রাসায় লেখাপড়া করেছি, সেই হিসাবে হযরত মাওলানা ইউসুফ মাহমুদ ইসাব দামাত বরকাতুহুল আলিয়া যে প্রশ্ন রাখলেন, আসলে তো আমরা এটাই চাচ্ছি যে সমস্ত উম্মত কিভাবে এক হয় এবং সকলে মিলে আমরা কিভাবে কাজ করতে পারি। এতাআতি ভাইদের সাথে আমাদের ব্যক্তিগত কোনো শত্রুতা নাই। আমি নিজে বলবো যে অন্তত পক্ষে আমি নিজে ব্যক্তি হিসাবে এতাতি ভাই যারা অভিজ্ঞতা থাকে, ব্যক্তি হিসাবে আমার সাথে সবার সাথে মহব্বত আছে আলহামদুলিল্লাহ। এবং বিশেষ করে আমাদের আজকে যে আমাদের ভাই শেখ ওয়াহিদুজ্জামান, জি শেখ ওয়াহিদুজ্জামান, আমাদের ওয়াহিদুজ্জামান ভাইয়ের সাথে আমাদের অনেক আগে থেকে পরিচিত। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। উনি এক সময় একজন পুলিশ ছিলেন এখানের, অনেক অন্যরকম একটা ভালো মানুষ। আমি যেই কথাটা বলতে চাচ্ছি যে আমাদের একাধিক ভাই যারা এখানে কাজ করতেছে আমার সাথে, আমাদের সাথে আলহামদুলিল্লাহ মহাব্বতের সাথে আমরা একসাথে থাকি এবং আমাদের এই ব্যাপারে কোনো দ্বন্দ্ব নাই। মাশাআল্লাহ। এখানে বিশেষ করে আমেরিকাতে কে কি কাজ করতেছে, কে কার সাথে আছে, সেই ব্যাপারে কোনো দ্বন্দ্ব নাই। জি। কিন্তু আমি যে কথাটা বলতে যাচ্ছি, আসলে সমস্ত উম্মতকে সামনে রেখে আমি যে কথাটা বলতে চাচ্ছি, তারাও কিন্তু চাচ্ছে, আমাদের এতাতি ভাইয়েরাও কিন্তু চাচ্ছে যে আমরা একসাথে মিলিতভাবে আগে যেভাবে কাজ করছি সেইভাবে কাজ করা যায় কিভাবে। আমরাও চাচ্ছি, তারাও চাচ্ছে, মাঝখানে বাধাটা কোথায়? জি। সেই বাধাটাই তো হযরত মাওলানা সাদ সাহেব দামাত বরকাতুহুল আলিয়া অত্যন্ত আমার শ্রদ্ধাভাজন একজন ভালো মানুষ এবং প্রবীণ আলিম। সে আলেমকে আমরা সবাই ভালোবাসি, আগেও ভালোবাসতাম, এখনো ভালোবাসি। কোনো এক ব্যক্তি জিজ্ঞাসা করছে যে আপনি কি মনে করেন যে হযরত মাওলানা সাদ সাহেব দামাত বরকাতুহুম যেভাবে কাজ চালাচ্ছেন এটা কি হক নাকি বাতিল? আমি তার জবাবে বলেছিলাম যতটুকু হক কাজ করতেছে ওইটাকে আমি হক মনে করি,
আর যে সমস্ত কথা বিভ্রান্তিকর আছে, আপত্তিকর আছে, শরিয়া ভিত্তিক যেগুলা সমস্যা, সেই কথা তো আমি একমত হতে পারি না। শুধু এতটুকু পার্থক্য, আর কোনো পার্থক্য নাই। জি কারণ যেহেতু এটা শরীয়তের দৃষ্টিকোণ থেকে আমার হকটাকে আমার চিনতে হবে, হককে বুঝতে হবে, মাশাআল্লাহ। হকের সাথে চলতে হবে। জি সেই হিসাবে বেহককে আমি হক মনে করতে পারি না, আর যেটা হক এটাকে বেহক মনে করতে পারি না। যেহেতু আমি একজন ইমানদার, সেই হিসাবে আমার শ্রদ্ধেয় হযরত মাওলানা সাদ সাহেব দামাত বরকাতুহুল আলিয়া, তিনার উদ্দেশ্যে আমি একমত করতে চাই এটা, যে হযরত যদি এখনো উম্মতকে নিয়ে চলতে চান, এখনো জি ওনার হাতে এখনো অনেক সুযোগ আছে। চেষ্টা করলে পারবেন, যে এটার মধ্যে কোনো সন্দেহ নাই, আশা কাফি। জি কারণ হযরত এখনো যদি চান উম্মতকে নিয়ে চলবেন, তাহলে যে সমস্ত জায়গাটা বিভ্রান্তিকর আছে, জি শরীয়তসম্মত ওলামায়ে কেরামদের, আমার মতো ছোটখাটো আলেম না, মহতারাম, বড় বড় হক্কানি মহতারাম আপনাকে একটু ইন্টারাপ্ট করাই, আমি আপনার সাথে একটু যোগ করতে চাই। সেটা হলো যে আপনি বলছেন সাদ সাহেব যদি চান তাহলে অনেক অপরচুনিটি আছে বা অনেক লাইন আছে, এটা সেটা। তো সাদ সাহেবের সাথেও তো অনেক আলেমারা আছেন, এবং বাংলাদেশের দুইজন আলেম, বিশেষ করে মুফতি মুয়াজ বিন নূর এবং মুফতি শফিউল্লাহ মাক্কি হাফিজুল্লাহ, দুইজন আমাদের আখলাক টিভিতেই কথাবার্তা বলেছেন। তো ওনার সাথে যে আলেমরা আছেন তাদের মাধ্যমে কি একটা মানে এই কাজটা আরো আগাইয়ে নেওয়াটা, সাদ সাহেবের সাথে একটা মত বিনিময় করাটা, যেমন মুয়াজ বিন নূর ভাই বলছেন যে সাদ সাহেবকে আনা হোক, মানে ইস্তেমার বাইরে আনা হোক, এনে আলেমদের সাথে বসা হোক, এক্ষেত্রে ওই দলের আলেমদের ভূমিকা আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? জি মুফতি আতাউর রহমান সাহেব বলছিলেন। জি হযরত, আপনার এই কথা থেকে আমি এই কথাটা বুঝতে পারছি। মাওলানা মুয়াজ বিন নূর জি এবং হযরত মাওলানা শফিউল্লাহ মাক্কি, কি বলে কাসেমি সাহেব, যেটা, শফিউল্লাহ মাক্কি, হ্যাঁ তারাও আলেম। আমি তাদেরকে আলেম বলতেছি না এরকম না, জি তারাও আলেম। তবে এখানে একটা বুঝার বিষয় আছে মুফতি সাহেব। বুঝার বিষয়টা হলো এটা, যে জমহুর উলামায়ে কেরাম, যেগুলো সমস্ত কওমি মাদ্রাসার বড় বড় উলামায়ে কেরাম হযরত মাওলানা সাদ সাহেবের কথা শুনে একটা শরীয়ত সম্মত সিদ্ধান্তে উপনীত হয়েছেন। সেই শরীয়ত সম্মত সিদ্ধান্তগুলো আমাদের আকাবের যারা আছেন, জি দারুল উলুম দেওবন্দ থেকে শুরু করে, দারুল উলুম হাটাজারি থেকে শুরু করে, এবং সমস্ত কওমি মাদ্রাসাগুলো, বড় বড় কওমি মাদ্রাসাগুলো, এই সমস্ত ওলামায়ে কেরাম যারা নাকি বড় মাপের আলেম, আমার থেকে অনেক বেশি বুঝেন, এবং মাসআলাগতভাবে যারা বুখারী শরীফ পড়ান, ইফতার কিতাবগুলো পড়ান, এই সমস্ত ওলামায়ে কেরাম যেহেতু অনেক ভালো বুঝেন, তারা হযরতের কথা শুনে, সাদ সাহেব হুজুরের কথা শুনে তারা একটা সিদ্ধান্তে উপনীত হয়েছেন। তো এইখানে যদি হযরত মাওলানা সাদ সাহেব দামাত বরকাতুহুম এখনো চান যে দারুল উলুম দেওবন্দে গিয়ে, ওই দিন কিছুদিন আগে আমি যে আপনার একটা হযরত মাওলানা মুয়াজ বিন নূর যেই আলোচনা করতেছিলেন, যে ওনার কাছে 4টা দলিল আছে, 4টা দলিল। জি তো আমি জানি না এখনো দেখাইছে কিনা, কারণ ওই পর্বটা আমি পুরাটাই দেখেছি, কিন্তু এখনো আপনাকে দেখাইছে কিনা আমি জানি না। জি মহতারাম, এখানে একটু ক্লিয়ার করি, উনি ব্যক্তিগতভাবে আমাকে ডকুমেন্ট দিয়েছেন, কিন্তু ডকুমেন্টগুলো আমি যদি ব্যক্তিগতভাবে পাবলিশ করি তাহলে আমাদের মিডিয়ার ক্রাইটেরিয়া ফুলফিল হয় না। কারণ হলো উনি বলেছেন লাইভে, আর আমি যদি পার্সোনালি দিয়ে দেই তাহলে এটা কেমন যেন আমি ওনার পক্ষে কাজ করতেছি, এরকম একটা ওকালতি বোঝা যায়। এজন্য ওনার সাথে পরবর্তীতে আমার কথা হয়েছে, ডিসকাস হয়েছে যে এই ডকুমেন্টের জন্যই আলাদা একটা লাইভ অনুষ্ঠান হবে। উনি লাইভে যে ডকুমেন্ট দেওয়ার কথা বলেছেন সেটা উনি লাইভে শো করবেন। এইটা এইভাবে পেন্ডিং আছে। আমি আপনাকে যে প্রশ্নটা করছিলাম সেখানে কথা হলো যে ওনারা যারা আছেন দায়িত্বশীল, মুফতি মুয়াজ বিন নূর ভাই এবং মুফতি শফিউল্লাহ মাক্কি সাহেব, এছাড়া উসামা ইসলাম ভাই আছেন, আরো যারা আছেন, ওনারা আসলে কি দায়িত্ব পালন করতেছেন না, নাকি ওনারা বুঝতেছেন না, নাকি এই দিকের আলেমদের ভুল হচ্ছে? মিস্টেকটা কোথায়? মানে আমি যেটা বুঝাতে চাচ্ছি, মানে আপনার কাছ থেকে বের করতে চাচ্ছি, সেটা হলো দুই পক্ষেই তো আলেম আছেন। যেমন এতাতি ভাইরা তো বলেন যে আমাদের সাথেও আলেম আছেন, হ্যাঁ অফকোর্স আলেম তো আছেন। তো আলেমরা যদি আছেন তাহলে সাদ সাহেবের যে ভুলগুলো এই আলেমরা ধরতেছেন, অর্থাৎ জমহুর উলামায়ে কেরাম যে ভুলগুলো ধরতেছেন বা যে প্রশ্ন যে জায়গা আছে, এই প্রশ্নের জায়গাটা তো ওই আলেমরাও জানেন। তো ওনারা যদি জানেন তাহলে এনাদের সাথে মশওয়ারা করুক বা না করুক, ঘরোয়া ভাবেও তো আলোচনা হতে পারে। যেমন
আলোচনার টেবিলে ধরেন সবাই এতাতি আলেম, তারা বসে যে ভাই আসলে তো সাদ সাহেবের এই ব্যাপারটা সমস্যা আছে বা এটা সমস্যা নাই, তো সমস্যা না থাকলে সেটার ব্যাখ্যা ওনারা দাঁড় করাবেন, আর সমস্যা থাকলে সেটা সাদ সাহেবের মাধ্যমে হয়তো রুজু করাবেন অথবা কোনো না কোনো আলোচনা করবেন। এটা তো আলেমদের দায়িত্ব। তো আমি আলেমদের জন্য মানে আলেমদের জন্য কি দায়বদ্ধতা, ওইটার জায়গা থেকে মিডিয়ার পক্ষ থেকে আপনার কাছ থেকে জানতে চাইছিলাম যে ওইখানে যে আলেমরা আছেন তারা কি দায়িত্ব পালন করতেছেন না, নাকি তারা দায়িত্ব পালন করতে পারতেছেন না, নাকি বিষয়টাকে তারা বুঝতেই পারতেছেন না, এইটার ব্যাখ্যাটা চাইতেছিলাম। জি জি জি, বুঝতে পারতেছেন না এটাও আমি বলবো না, তবে আমি এই কথা বলবো যে তাদেরকে যারা পড়াইছে, তাদের যারা ওস্তাদ আছে, তারাও তো কওমি মাদ্রাসার ছাত্র ছিল এক সময়। অবশ্যই। তো তাদেরকে যারা পড়াইছে তারা কি বুঝতেছেন না, নাকি এই এই যাদের কথা এখন বললেন তারা বুঝতেছেন না? অর্থাৎ বুঝে সবাই, মানে যে সমস্ত ওলামায়ে কেরামদের নাম বললেন তারাও অনেক ভালো বুঝে এবং তাদের চাইতেও তাদের ওস্তাদরা আরো ভালো বুঝে। এখন মাঝখানে শুধু রয়ে গেছে আমাদের, যদি আমরা এখন মোহাব্বতের সাথে আবার দাওয়াত ও তাবলীগের কাজ, এটা নিজের হস্তিকে মিঠাইয়া দেওয়ার নাম হলো দাওয়াতে মেহনতের কাজ। এই দাওয়াতে মেহনতের কাজের মধ্যে যদি আমাকে নিয়ে যদি কেউ বিভ্রান্তিকর মনে করে, জি, তাহলে আমি যদি সবার সামনে আবারও বলি যে ভাই আমার ভুল হয়ে গেছে, অসুবিধা কি? আমি এই কাজটা করছিলাম বা করছিলাম না, এটা যদিও কথা উঠে গেছে, আমি আর ভবিষ্যতে করব না, এই কথাটা বললে সমস্যা কোথায়? না সমস্যা নাই। তারা ভালো বুঝেন, কিন্তু কথাটা তো এতটুকুই যে হযরত যদি এখনো লাইভে এসে অথবা দারুল উলুম দেওবন্দে গিয়া আমাদের আকাবের যেনারা আছেন তাদের কাছে গিয়ে যদি বলে যে না হযরত আমার যা হয়ে গেছে হয়ে গেছে, আমি এখন থেকে ওগুলার মধ্যে নাই, এখন আমি নতুন ভাবে আমি বলতে চাই যে উম্মতের মধ্যে ফাটল সৃষ্টি করে দিতে চাই না, এখন আমি আবার নতুন ভাবে বলতেছি যে রুজু করলাম এবং আমি এটার মধ্যে আর থাকবো না এবং ওই সমস্ত কথার মধ্যে থাকবো না, মহতারাম, তাহলে তো যথেষ্ট। মহতারাম আপনাকে একটু ইন্টারাপ্ট করাই। আপনি জানেন যে আমি ইউসুফ মাহমুদী একজন মাঠ পর্যায়ের কর্মী মাত্র বা মাঠ পর্যায়ের সমর্থক দাওয়াত তাবলীগের, যদিও আমার এই 1.5 যুগ প্লাস খেদমতের লাইনে আমি দাওয়াত তাবলীগের পাশে ছিলাম এবং সার্বিক সহযোগিতা আমার দিক থেকে যেটা করা দরকার একজন আলেম হিসেবে আমি করেছি। কিন্তু এরপরও একটা কথা দাঁড়ায় যে এটার মূলে তো যারা কাজ করতেছেন, যারা এটার সাথে যুক্ত আছেন, তারাই মূল দায়িত্বের মধ্যে বা তারাই মূলত বিষয়টাকে হ্যান্ডেল করেন। তো এখন এই ব্যাপারে সমাধান কল্পে আপনি যেটা বললেন যে সাদ সাহেব আপনার ইয়েতে দেওবন্দে গেলেই এটা সমস্যা সমাধান, তো এইভাবেই সেম কথাটা কিন্তু মুফতি মাহমুদ বিন মাদানী বারবার রিপিট করেছে, মুফতি মুয়াজ বিন নূর ভাইয়ের লাইভে রিপিট করেছেন, আমার সাথে আলাদাভাবে রিপিট করেছেন, পার্সোনালি বলেছেন। তো এখন আপনিও একজন মানুষ, মুফতি মাহমুদ বিন মাদানী একজন মানুষ, তো আমরা তো মানে এই পক্ষের যে আলমী শুরার পক্ষে যারা দায়িত্বশীল আছেন ওনারা তো বলতেছেন যে সাদ সাহেব আসতে পারবেন না, কিন্তু ওনারা তো এই শর্ত দেন নাই যে সাদ সাহেব দেওবন্দে যাক, দেওবন্দিকে রুজু করে তারপরে আসুক। এই কথাটা কি আমাদের বড়রা বা মানে এই পক্ষের বড়রা কেউ বলেছেন কিনা, আপনি জানেন কিনা, বা না বললে সেটা বলা দরকার কিনা, মানে এটার মধ্যে ইনক্লুড করা দরকার কিনা যে বাংলাদেশে আসতে যে নিষেধ করাটা, এটা তো ওপেন, এটা আমরা শুনতেছি জানতেছি, কিন্তু এইটার সাথে যদি ওইটা যোগ করা হয় যে উনি বাংলাদেশে আসতে পারবেন এক জিনিস, আসতে পারবেন, তবে দাওয়াত বা দেওবন্দে যাওয়ার শর্তে আসতে পারবেন, দেওবন্দে যাবেন, দেওবন্দে রুজু করবেন, দেওবন্দ থেকে এটা ঘোষণা হবে, এলান হবে, দেওবন্দের ওয়েবসাইটে এখনো পর্যন্ত ওনার নামে যে অভিযোগগুলো আছে সেই অভিযোগগুলোকে নামানো হবে, হাইড করা হবে, এরপর সবকিছু ফ্রেশ আসবেন। তো সাদ সাহেবকে আসতে দেওয়া হবে না এক জিনিস, আর শর্ত সাপেক্ষে আসতে দেওয়া হবে আরেক জিনিস। এই ক্ষেত্রে আলেম ওলামাদের দায়িত্বশীল যারা আছেন ওনাদের কোনো মিস্টেক হচ্ছে কিনা বা ওনাদের যে নজরিয়া বা দৃষ্টিকোণ, এটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? জি ভাই, আসলে আমি আজকে মন থেকে চাইছিলাম না যে কোনো বিতর্কের মধ্যে আসবো এবং বিতর্কের কোনো কথা বলবো, কারণ আমি আসলে আমি যেই জন্য আজকে লাইভে আসা সেটা হলো আমেরিকার কিছু কারগুজারি দিতে চাইছিলাম, কিন্তু আপনি কোশ্চেন করে বসছেন। মাশাআল্লাহ এখন মাশাআল্লাহ। আমি আমি সরি টু সে, আমি একদম ক্লিয়ার ফ্র্যাঙ্কলি বলতেছি, আপনি যেভাবে খুশি সেভাবে বলতে পারেন, আমার কোনো প্রশ্নই নাই। জি বলুন। কারণ আগে যেহেতু একটা লাইভ নিজের কানে শুনছি, সেটাকে একটা চিন্তা করছি যে না আসলে আমার ভাই হযরত মাওলানা মুয়াজ বিন নূর দামাত বরকাতুহুম উনি যেই কথাটা বলছিলেন যে এই ফিতনাটা শুধু বাংলাদেশে উলামায়ে কেরামদের মধ্যেই আছে, আর
অন্য পৃথিবীর কোনো জায়গায় নাই, সব জায়গায় ওনাকে যাইতে দেয়, সব জায়গায় উনি যাচ্ছেন এবং ইস্তেমা করতেছেন। আর মানে শুধু বাংলাদেশে উনি যাইতে পারতেছেন না এখন, এবং বাংলাদেশের ওলামায়ে কেরামের বিরোধিতা করতেছেন। সেই ব্যাপারটা আসলে ক্লিয়ার করার জন্য আমার মনে চাচ্ছিল যে একটু এই ব্যাপারটা ক্লিয়ার করা দরকার। অবশ্যই অবশ্যই। তো সেই হিসাবে আমি আসলে স্যার সাহেব বাংলাদেশে আসতে পারবেন কি পারবেন না, এটা এই মানে আমাদের গ্রামের ভাষায় একটা কথা বলে যে আধা ব্যাপারই জাহাজের খবর। আমি সেই ব্যাপারে আমি কথাও বলতে চাই না, কারণ হযরত যদি আসেন আমার মহতারাম মহতারাম, এখানে আপনাকে একটু ইন্টারাপ্ট করাই। আমি কিন্তু এই যে এখন যে পার্টটা আপনি বলছেন না যে আমি আদার ব্যাপারে জাহাজের খবরে, মানে আমি কিন্তু ওই জিনিসটাই ক্লিয়ার করছি, বলেও আসছি যে আমি একজন সাধারণ কর্মী, মিডিয়াতে না হয় দুই কথা বলি, আমার একটা পরিচিতি আছে। মাহমুদ বিন মাদানী ভাই একজন আলেম, আপনি একজন আলেম, তো আমরা মাঠ পর্যায়ে বললে লাভ হবে কি? দায়িত্বশীলরা বললেই না লাভ, এই জন্যই কিন্তু এই কথাটাকে তোলা। জি 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 সেটাই। তবে আমি যে কথাটা বুঝাইতে চাচ্ছি সেটা হলো, জি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা শুকরিয়া, যেহেতু দাওয়াতের মেহনতের সাথে লাইগে আছি এবং থাকবো, জি এবং মাদ্রাসায় লেখাপড়া করে পর্যন্ত পড়েছি, সেই হিসাবে আমি সারা দুনিয়ার খবরে মোটামুটি কিছু না কিছু জানা আছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তবে বিশেষ করে যেহেতু আমেরিকাতে আজকে থেকে 17 বছর যাবত এখানে থাকি, সেই হিসাবে আমেরিকার খবরটা আর একটু ভালো জানি। মাশাআল্লাহ। তবে এই যে আমার যে ভাই আমাদের সাথে আছেন, শেখ উনিও ওয়াহিদুজ্জামান, আলহামদুলিল্লাহ, জি ওয়াহিদুজ্জামান ভাই, উনিও অনেক ভালো জানেন এবং আমাদের সাথে অনেক মহাব্বত আছেন। আলহামদুলিল্লাহ। তো সেই হিসাবে আমি বলবো যে আলহামদুলিল্লাহ আমাদের মাঝখান থেকে আমাকে একটু সময় দেন, মাঝখান থেকে দুইজনের সাথে একটু মজা করে নেই। আপনারা যে দুইজন দুই নৌকায় বাস করেন, দুই মেরুর মানুষ, এটা কিন্তু আমি কাসামাম বিল্লাহ জানি না। যদি জানতাম তাহলে আপনাদের সাথে আগেই একটা ইত্তেফাক করে নিতাম যে আজকে ডিবেট হবে দুইজনের। আপনারা তো ওইখানে আছেন। জি বলবেন, দুজনেই বলবেন, মন খুলে বলবেন। আপনারা আপনাদের টাইম, আমাদের কোনো কেউ নাই। জি বলবেন। না না, আসলে এই ওয়াহিদুজ্জামান ভাই তো আমি আপনাকে কেমনে বুঝাইতাম যে ওনার সাথে যখন দেখা হয় হাসি দিয়ে আমার সাথে সবসময় কথা বলে, এবং আমাদের সবার সাথে, এবং আমরাও ওনাদের সাথে ভালো কথা বলি। এবং ওয়াহিদুজ্জামান ভাই যেখানে নামাজ পড়ে ওইখানের যে মানে এতাদি ভাইদের যে মার্কাজ, ওই মার্কাজের মধ্যে যতগুলো দায়িত্বশীল লোকেরা আছে আমার সাথে অন্যরকম আন্তরিকতা আছে, খুব ভালো সম্পর্ক, মাশাআল্লাহ, খুবই ভালো সম্পর্ক। মানে এটা কল্পনা করতে পারবেন না যে আমার সাথে কেমন সম্পর্ক, এত বেশি ভালো সম্পর্ক। এটা আমি অমায়িক একটা মনে করি। আমাদের উভয়ের সঙ্গে, হুজুর ওনার সঙ্গে না, শুধু টোটাল এখানে যারা আলমশোরার ভাইরা আছেন প্রত্যেকের সঙ্গে আমাদের একটা সম্মানজনক অবস্থান, সবার সঙ্গে। আলহামদুলিল্লাহ। আমার বাচ্চা পড়ে যে মাদ্রাসা, এটা আলমশোরার মাদ্রাসা, আলহামদুলিল্লাহ। তাহলে আমার বাচ্চা এই মাদ্রাসায় হিফজ করতেছে, ওনার বাচ্চাও এখানে উনি ড্রপ করে। জি জিজ্ঞেস করেন, আমরা মানে সবাই কিন্তু খুব, আমাদের কিন্তু কোনো এরকম ইয়ে নেই। আর এই মাদ্রাসার যিনি মুহতামিম হাফেজ আব্দুল্লাহ হুজুর, আলহামদুলিল্লাহ, কি অমায়িক মানুষ। উনি আলমশোরার জামাত না শুধু, উনি আমাদের নিজামুদ্দিনের জামাত ওনার মসজিদে উঠে দেন। আপনি বলেন কোথায় আছি আমরা? মাশাআল্লাহ। উনি আমরা জামাতে আসলে উনি খেদমত করেন আমাদেরকে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। মানে সর্বোপরি কথা হলো যে আমেরিকা এমন একটা জায়গা, যে জায়গাটাতে আসলে আমরা যেহেতু শোনেন এইখানে কতগুলো মানে সারা দুনিয়াতে যতগুলো ধর্ম আছে এবং যতগুলো বিপরীত এবং পক্ষ বিপক্ষ লোক আছে, সমস্ত প্রকারের লোক কিন্তু আমেরিকাতে বসবাস করে। তা আমরা যদি সাধারণ একটা কাফের মুশরিকের দেশে এসে কাফের মুশরিকের সাথে ভালো ব্যবহার করে আমরা থাকতে পারি, এবং কাফের মুশরিকরা আমাদের সাথে ভালো ব্যবহার করে থাকতে পারে, আমার ভাই এতাতি ভাই হোক, কিন্তু তারা তো আমাদেরই ভাই এবং আমরা তো তাদেরই ভাই, আমরা তাদের অংশ, তারাও আমাদের অংশ। তাহলে আমরা কেন মহাব্বতের সাথে চলতে পারবো না? এটা তো অসম্ভব ব্যাপার আমার কাছে। এবং এইখানে মানে ওই মার্কাজের যারা মুরব্বী টাইপের লোক আছে আর কি, বিশেষ করে মানে উপরের তরফের মানে যাদেরকে মুরব্বী বলা হয় বা দায়িত্বশীল বলা হয়, তাদের সাথে যে কোনো লোকের সাথে যদি আমার ব্যাপারে জিজ্ঞাসা করেন সবাই বলবে যে আলহামদুলিল্লাহ আমার সাথে কত ভালো সম্পর্ক। কিন্তু এখন আমার কথা হলো যে আমেরিকাতে আলমশোরার আন্ডারে আমাদের 4টা ইজতেমা হয়। আমি একটু কারগুজারি দিচ্ছি শুধু, কারণ আমি অন্য দিকে যাইতে চাচ্ছি না আসলে। কারণ
আমরা রাত পোহাইলে আমরা সবাই ভাই ভাই দেখা হবে এবং আমরা কথা হবে এবং আমাদের আন্তরিকতা দূর করতে চাই না আমি। তবে আমেরিকাতে 4টা রিজনে আমাদের ইজতেমা হয়। আমাদের যে রিজনটা, সেই রিজনটা হলো নিউ ইয়র্কের পক্ষ থেকে যে ইজতেমাটা হয়, আলহামদুলিল্লাহ এই ইজতেমাতে প্রতি বছর ইজতেমাতে সরাসরি ইন্ডিয়া থেকে হযরত মাওলানা আহমদ লাশা হুজুর দামাত বরকাতুহুম, হযরত মাওলানা ইব্রাহিম সাদ্দাউল্লাহ দামাত বরকাতুহুম এবং হযরত মাওলানা ওসমান কাগজি সাহেব দামাত বরকাতুহুম, তারপর পাকিস্তান থেকে হযরত মাওলানা আব্দুল রহমান সাহেব দামাত বরকাতুহুম, যত বড় মাপের ওলামায়ে কেরাম আছে এই ইজতেমাতে শরীক হন। প্রথম কথা হলো একটা। মাশাআল্লাহ। দ্বিতীয় কথা হলো আলহামদুলিল্লাহ যে এই ইজতেমাতে আমাদের এত বেশি লোক হয় আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। যে ইজতেমাতে 7 থেকে 8 হাজার লোক উপস্থিত হন। জি। তার মধ্যে থেকে 4 থেকে 500 ওলামায়ে কেরাম উপস্থিত হন এখানে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এবং সমস্ত ওলামায়ে কেরাম আলমী শরার সাথেই মানে তারা একমত এবং হযরত মাওলানা সাদ সাহেবের ব্যাপারে যেই কথাটা সবার একতলাফ, তাদেরও একই একতলাফ। এটা আমার নতুন ভাবে বলার দরকার নাই জি, জি। এবং আমি কারোর সাথে দুশ্মনী হতে চাই না। জি। তবে একতলাফ একটাই। জি। তবে এমনি ব্যক্তিগত সাদ সাহেবের সাথে কারো মানে সম্পর্ক খারাপ এরকম আমার মনে হয় না কেউ আছে, বিশেষ করে আমি নাই। আমি জি। সাদ সাহেবের সাথে ভালো সম্পর্ক, জি। কিন্তু ওই একতলাফ গুলো ছাড়া আর কি। তারপরে 2017 সালে আমাদের নিউ ইয়র্কে ওলামায়ে কেরাম একসাথে মিটিং করছিল, সবাইকে ডাক দেওয়া হয়েছিল এবং সমস্ত ওলামায়ে কেরাম একত্রিত হইয়া হযরত মাওলানা সাদ সাহেব হুজুরের যে সমস্ত বিভ্রান্তিকর কথাগুলো ছিল জি। এই ব্যাপারে আলোচনা করার পর এটা সবাই একমত যে উনি যদি বিরোধী করে তাহলে আমরা মানে আমরা একসাথে হয়ে যাবো, অসুবিধা নাই। কিন্তু যদি ওইভাবেই থাকে তাহলে তো আর আমরা মানে হক এবং বেহকের একটা ব্যাপার আছে, সেটা দিকে আমি যাচ্ছি না। তারপরে এখানে আমাদের সমস্ত ওলামায়ে কেরামে একমত এবং এই আমেরিকাতে যে একাধিক ভাইদের আলেম নাই তাও বলবো না, তবে একদম খুব প্রসিদ্ধ ওলামায়ে কেরামদের মধ্যে মানে আমেরিকা, ওলামায়ে আমি কেরামদের ইন্টারেপ্ট করি হরজত, আমি ডিবেট করতেছি না। আমেরিকার সব থেকে সবাই, আপনারা যাকে ওলামা, আপনাদের আমরা যাদেরকে সবাইকে ওলামা একরাম হিসেবে মাথা শীর্ষে রাখি, সবাই শীর্ষে রাখে যে ওলামাকে, মুফতি নওয়ালুর রহমান শিকাগো, উনি শরিয়া বোর্ডের প্রতিষ্ঠাতা আমেরিকার, মুফতি জামাল উদ্দিন হুজুর, তারপর আরো অন্য যত ওলামা আছে সবাই ওনাকে মুরব্বী মানেন। উনি কিন্তু মৌলানা হযরত সাদ সাহেব দামাত বরকাতুহুমের সঙ্গে প্রথম থেকেই ছিলেন, এখনো আছেন। ওলামা কেরাম সব দিকেই আছে আলহামদুলিল্লাহ। আমরা এটা না বলি যে ওলামা কেরাম, আমেরিকার ওলামা কেরামরা ইয়ের দিকে নাই, মৌলানা সাদ সাহেবের দিকে এত ওলামা কেরাম আছে। আমি এটা বলছি না, আপনি বুঝার শোনার ভুল হইতে পারে। আমি এটা বলছি না যে ওলামায়ে কেরাম তাদের সাথে নাই, এটা বলি নাই। না না, আমি আপনাদের সঙ্গে বলছি- ওলামা কেরাম বেশি, এটা আমরাও স্বীকার করি যে জি, জি। সারা বাংলাদেশে বেশি, আমেরিকায় বেশি, এটা স্বীকার করি না। আমেরিকাতে ওলামা কেরাম যথেষ্ট মৌলানা সাদ সাহেবের সঙ্গে, সারা পৃথিবীর বহুত ওলামা কেরাম মৌলানা সাদ সাহেবের সঙ্গে। আপনি যদি আমি ওনাকে রেকর্ড দিচ্ছি 2022, 23, 24-এর ইজতেমাগুলা আপনি দেখবেন, যেখানে বাংলাদেশের বিশ্ব ইজতেমায় সর্বোচ্চ 10,000 মানুষ অ্যাটেন্ড করতো, সেখানে বিশ্ব ইজতেমায় অ্যাটেন্ড করছে লক্ষের উপরে এইসব জায়গাগুলোতে, ইথিওপিয়ার সর্বশেষ যেটা, এবং সেখানে ওলামা কেরামই ইটসেলফ ছিল 10,000-এর উপরে। শুধু ওলামা কেরাম ছিল 10,000-এর উপরে। তার মধ্যে বাংলাদেশের ওলামা কেরাম ছিলেন অনলি 7 জন। তো আমি বলতেছি যে এত ওলামা কেরাম তাহলে কারা, এরা কোত্থেকে আসলো? আসলে ওইটা না, আসলে বিষয়টা হচ্ছে যে আমি সবাই বুঝতেছি, এখন আমাদেরকে একটু নরম হতে হবে হযরত। আমরা কিন্তু কেউ কারোর প্রতিপক্ষ না। আপনারা দেখলে আমার হেসে সালাম দিয়ে কথা বলতে হবে, আপনার কাছে সাহায্য চাইতে হবে, আপনার ভালোবাসা আমার লাগবে। আমার বাচ্চা আপনার মাদ্রাসায় পড়ে, এটা তো এই না যে আপনি আমার শত্রু, না, কখনো না। আমি মহতারাম ওয়াহিদুজ্জামান সাহেব, আপনাকে একটু ইন্টারাপ্ট করাই। আমি একটা জিনিস আপনার কাছ থেকে দর্শক শ্রোতাদের জন্য সবিনয় জানতে চাইবো যে আমাদের আতাউর রহমান ভাই যিনি আছেন উনি আলেমদের পক্ষের, তো আলেমদের ব্যাখ্যা তো আছেই, আলেমদের ব্যাখ্যা তো আমরা পাই, কিন্তু আপনার কাছ থেকে স্পেসিফিকলি আমি একটা জিনিস জানতে চাইবো। আপনি যেহেতু বললেন আমেরিকাতে যথেষ্ট আলেম ওলামারা সাদ সাহেবের পক্ষে আছেন, অবশ্যই আপনি সত্য বলবেন। তো এই আপনার চোখে দেখা 2015-16 সাল থেকে এই পর্যন্ত
আপনি সাদ সাহেবের পক্ষে যত আলেমকে দেখেছেন এবং তাদের সংস্পর্শে যাওয়ার যতটুকু সম্ভব আপনার হয়েছে, ওনাদের ওপিনিয়নটা কি আসলে সাদ সাহেবের ভুলের ব্যাপারটা ওনারা কোন দৃষ্টিতে দেখেন, হার্ড লাইনে নাকি নরমাল, নাকি এটা ধরার মতো না, না ধরলেও চলে, ওনাদের ওপিনিয়নটা কি আসলে? রাইট, যেমন মুফতি নওয়ালুর রহমান হুজুর, উনি ইন্ডিয়ার একজন বড় স্কলার এবং আমেরিকার খুব নামকরা একজন স্কলার, উনি চিনেন তাকে, যিনি শরিয়া বোর্ডের প্রতিষ্ঠাতা। উনি এই ইখতিলাফের পরে উনি সরাসরি ওনার ওপিনিয়ন দিচ্ছেন এবং লিখিত ওপিনিয়ন দিচ্ছেন, এবং ওই ওপিনিয়ন লিখিত আছে, আপনি চাইলে আমি ডকুমেন্ট আপনার কাছে পাঠাইতে পারবো, যেখানে উনি মাওলানা সাদ সাহেবের এইগুলাকে যেগুলো বলছেন যে বিভিন্ন কাটপিস বয়ান, এই কাটপিস বয়ানের উপরে উনি বলছেন যে এইগুলো এক নম্বর হচ্ছে সঠিক না। দ্বিতীয় নম্বর, তারপরে উনি বলছেন যে মৌলানা সাদ সাহেব একবার না একাধিকবার রুজু করছেন একটা মানুষ যখন, এবং দেওবন্দে রুজু করছেন, এবং দেওবন্দে রুজু করার পরে এটা ওনার বক্তব্য হচ্ছে যে এইটার আর কোনো, এইটা নিয়ে আর ইখতিলাফ থাকতে পারে না, এটা হচ্ছে ওনাদের অভিমত। তো সেম উনি যেখানে আছেন ওর পাশে আরেকটা বড় মাদ্রাসা আছে আমাদের এখানকার, সব থেকে বড় মাদ্রাসা আমাদের নিউ ইয়র্কের, এটা দারুল উলুম মাদানিয়া, এটার যে মুহতামিম উনি মৌলানা সাদ সাহেবের পক্ষের মানুষ, হ্যাঁ, মুফতি জুবায়ের রহমান, মুফতি জুবায়ের, যিনি, এরকম অনেক মাদ্রাসা আছে আলহামদুলিল্লাহ, এখনো আমাদের উভয়ই আমরা ভালো আছি, আমাদের কিন্তু ওই একই মাদ্রাসায় কিন্তু সবাই হযরত দারুল উলুম মাদানিয়ার মুফতি জুবায়ের সাহেব এটা না, এই যে আমাদের বাফেলোর যে আপনার যেটা দারুল উলুম, সরি ওটা হচ্ছে ওই দারুল উলুম না, আসলে ওটার নাম হচ্ছে আমার ছেলে পড়তো যেটা, ওই যে মুফতি জুবায়ের আমাদের যে কি বলে ওইটার, আমি পুরো মাদ্রাসার নামটা ভুলে যাচ্ছি, আমার মেমোরিতে আসতেছে না, 995 ফিলমোর অ্যাভিনিউ, এটার পুরো নামটা কি যেন ভুলে গেলাম, মদিনাতুল উলুম মাদ্রাসা 995 ফিলমোর অ্যাভিনিউ। বর্তমান মাদ্রাসা স্টুডেন্টের সংখ্যা 300 এর উপরে, এবং ফুল আলিম কোর্স, হাফিজ কোর্স সহ। এটার যে মুহতামিম আমাদের মুফতি জুবায়ের সাহেব, উনি পুরা সাদ সাহেবের মানুষ, এবং উনি সাদ সাহেবকে ফলো করেন। জি ওয়াহিদুজ্জামান ভাই, 3000-এর উপরে আমেরিকার কোন মাদ্রাসায় আছে আমার জানা নাই, আমি তো বাফেলোতেই থাকি। জি না 300-এর উপরে, সরি 3000-এর উপরে। জি বুঝতে পারছি। তিনি জি আচ্ছা, প্রথম আপনি হয়তো মানে ভুলবশত মানে দারুল উলুম বলে ফেলছেন, আসলে এটা দারুল উলুম না, মদিনাতুল উলুম, ঠিক আছে, এটা এক নাম্বার। দ্বিতীয়, হযরত মাওলানা মুফতি জুবায়ের, এটা আমাদের এই মানে এক পর্যায়ে আমি বলবো ছোট ভাই, কারণ হলো এই আমরা যে মাদ্রাসায় পড়ছি মেখল মাদ্রাসায়, তো আমি যখন ওইখান থেকে ফারেক হয়ে চলে আসছি তখন উনি ভর্তি হইতে গেছেন, তার মানে আমাদের ছোট ভাই, তারপরও মানে আলেমের দিক দিয়ে অনেক আমার চেয়ে অনেক বিজ্ঞ আলেম আলহামদুলিল্লাহ, কিন্তু একই মাদ্রাসায় যেহেতু পড়ছি আমি জানি, আর ওই মাদ্রাসায়, হ্যাঁ ঠিক আছে, কিন্তু এইখানের যে আমেরিকার যে দারুল উলুম, অর্থাৎ বাফেলো দারুল উলুম, এই দারুল উলুম ওলামায়ে কেরামদের সমর্থনই করেন, এবং শুধু দারুল উলুম না, এবং আমেরিকাতে মানে যতগুলো মাদ্রাসা আছে কয়েকটা ছাড়া সমস্ত বেশিরভাগ মাদ্রাসার আলেমগণ না, শুধু মানে মাদ্রাসাগুলোই মানে আলেমী সুরার সাথেই মহব্বতের সাথে চলতেছে আলহামদুলিল্লাহ। আর আপনি মুফতি হযরত মাওলানা নওয়ালুর রহমান সাহেব আমার বরকাতুহুর কথা বলতেছিলেন, টেক্সাস দারুল উলুম আছে অনেক, একটা না আমি বলছি, তারপর ডালাস দারুল উলুম, এগুলো মাওলানা হযরত সাদ সাহেবকে আমির মেনে তাদের ওলামারা কাজ করে যাচ্ছে। তো এরকম অনেক আছে আলহামদুলিল্লাহ, আপনাদের আছে, আমাদের আছে, আমি এটা সংখ্যা আধিক্য বলতে চাচ্ছি না। মহতারাম, আপনাদের দুজন থেকে আমি একটু বারাকাত নিতে চাই আমাদের দর্শক শ্রোতাদের পক্ষ থেকে। সেটা হলো যে আপনাদের এই এতক্ষণের আলোচনায় শেখ ওয়াহিদুজ্জামান স্যার তো ঢুকেছেন সেই 9টায়, এখন তো আমাদের প্রায় 1 ঘন্টা 16 মিনিট হয়ে গেছে, 10টা বাংলাদেশ টাইম 10টা 21। এখন আমার জানার বিষয় হলো, দুইজনে যে প্রাণবন্ত আলোচনা করলেন এবং আপনাদের যে সৌহার্দ্যপূর্ণ আচরণ, একে অপরকে গ্রহণ করা, এবং দুইজন দুই মেরুতে থাকার পরেও, তাহলে এই জায়গাটা আমরা বাংলাদেশে নিতে পারি না কেন? এখানে বাংলাদেশে নেওয়ার জন্য বা আমাদের এই পরিবেশটা কায়েম করার জন্য আপনারা দুজনেই একটু আমাদেরকে সবক দিবেন। জি হযরত, ইন্টারভিউ করে ফেলছি। আবার যে বিষয়টা হচ্ছে যে
আমরা আমেরিকার মতো বাংলাদেশ এখানে করতে পারি না, আমাদের দরকার নেই। আপনি আপনারটা করেন, এটা যদি কারেক্ট হয়, আপনি মনে করেন যে আলমী শুরা এটা সঠিক, আমি আপনাকে এটা রং বলার কোনো অধিকার আমার নাই। আপনারা সব ওলামা দ্বারা বেষ্টিত, কাজে আপনারা আপনাদের মতো করেন। জামাত ইসলাম তাদের কাজ করতেছে, অন্যান্য রাজনৈতিক দল, ধর্মীয় দল তাদের কাজ করতেছে, তাহলে কেন আমরা এত বেশি চর্চা করতেছি? এবং কেন আমরা মাওলানা সাদ সাহেবের অনুসারী যারা, তারাও তো মুসলমান, তারা তো পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে না, এরকম না, তারা কাফের এরকম না। তো তাইলে তাদেরকে কেন আমরা কাফের ফতোয়া লাগাচ্ছি, ট্যাগ লাগাচ্ছি? আমরা কেন অনবরত তাদেরকে এরকম বলতেছি? তোমাদের এখানে শেখ ওয়াহিদুজ্জামান সাহেব, আপনার সাথে আমি সবিনয় একটু যোগ করব। সেটা হলো, দেখেন বিষয়টা যেহেতু আকীদার, বিষয়টা যেহেতু ডিপলি ব্যাপার, এখন মনে করেন সে ফর এক্সাম্পল সাদ সাহেবের ভুল শরীয়তের দৃষ্টিতে ওই রকম বড় মাপের যদি না হয়, তাহলে তো সাদ সাহেবও বেঁচে গেলেন আর ওনার অনুসারীরাও বেঁচে গেলেন, বরং মাঝখান থেকে এই পক্ষে যারা একটু দোষ দিয়েছেন তারা গুনাহগার হলেন। কিন্তু আল্লাহ মাফ করুন, যদি সাদ সাহেবের বিষয়টা আকীদা পর্যন্ত গড়ায় আর সাদ সাহেব নিজেই যদি ভুলের মধ্যে থেকে থাকেন, সে ফর এক্সাম্পল যদি এমন হয়ে থাকে, তাহলে সেই ক্ষেত্রে আপনি কি ব্যাখ্যা করবেন? ওই যে আপনাকে বললাম, আমি এই কথা এর আগে আরো আগে বলছি, যদি জি, এরকম হয় তাহলে দাওয়াতে তাবলীগকে গোটায় বসে থাকবো। এটা আমি উত্তর দিয়ে দিছি আগে আপনাকে, যে আমি তাবলীগের সঙ্গেই থাকবো না। এর আগে আপনি আরেকটা কথা বলছিলেন, আরেকটা দামি কথা বলছিলেন, এটা আমার জেহেনে আছে। সেটা হলো যে সাদ সাহেবের ভুলের ব্যাপারে দেওবন্দ যা বলবে আমরাও সেই ব্যাখ্যাই মেনে নিব, এটা আপনি বলছিলেন। জি জি, এত একতলাপ আমরা না করে আমরা এটার পরে কেন সমাধানে না যাই? জি হযরত আমাকে মাফ করবেন, আমি আমার 11:30 আমার এখন বেরোয় যেতে হবে। আমি এখনো ছোট একটা ইনভেস্টিগেশন ইউনিটের সঙ্গে জড়িত, আমার কাজের সময় হয়ে গেছে, আমাকে চলে যেতে হবে। আপনাদের সবার কাছে মাফ চেয়ে নিচ্ছি। আর সব থেকে আমার প্রিয়, আমার হযরতের কাছ থেকে মাফ চেয়ে নিচ্ছি, আমার দেশি ভাই, আমার এই এলাকার এখন আমেরিকার মানুষ মাওলানা সাহেবের কাছ থেকে, যদি আমার ভুল হয় মাফ করে দিয়েন আমাকে। আর আপনারা সবাই মাফ করে দিয়েন। দর্শক যে যেখানে আছেন, আমার কোনো ভুলের জন্য, আমার কোনো খারাপ করার জন্য, যেহেতু আমি আলেম না উনাদের মতো, আমার কোনো ভালো ব্যাখ্যা নাই। আমি সবার কাছ থেকে মাফ চেয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ছোট্ট একটা প্রশ্ন। কিছুদিন আগে যে আপনি, কয়েক মাস আগে যে আপনি ইয়াতে সাউথ আফ্রিকাতে গেলেন, ওইখান থেকে কি সবক নিয়ে আসছিলেন? হ্যাঁ, ওইখানের সবক ওই যে আমি ওনাকে বলছি যে আমার বাচ্চাকে আলমী শুরা জামাতে যেতে আমি বাধা দিই নাই, এবং আমি বলছি ওইটা উনি জানেন, ওনাকে বলছি না হযরত, হ্যাঁ আমি বলছি যে হ্যাঁ যদি তুমি যাও আলমী শুরা জামাতে আমার কোনো আপত্তি নাই, ওস্তাদরা যা বলবে তোমাকে এটা নিতে হবে। কারণ সাউথ আফ্রিকাতে দেখছি যে অনেকগুলো মাদ্রাসা আছে, কেউ মাওলানা সাদ সাহেবের পেপারে আছে, কেউ আছে আলমী শুরার, কাজে এটা থাকবে। কিন্তু মাদ্রাসা ভালো, ওস্তাদরা ভালো। আমি চেষ্টা করতেছি, যেটা এখনো ইনশাআল্লাহ আমার ছোট বাচ্চাটাও যাবে ইনশাআল্লাহ, ভিসার প্রক্রিয়া কমপ্লিট হয়েছে, দোয়া করেন ইনশাআল্লাহ আমরা একই মাদ্রাসায় দিব ইনশাআল্লাহ। আপনাদের সবার কাছে আবারও মাফ চাচ্ছি, আমার ব্যক্তিগত কোনো। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের আখলাক টিভি পরিবারের পক্ষ থেকে, দর্শক শ্রোতাদের পক্ষ থেকে আপনাকে স্পেশালি ধন্যবাদ ভাইজান। জাযাকুমুল্লাহ, জাযাকুমুল্লাহ, আমিন আমিন। জি তবে জি মোহতারাম, উনি কি চলে গেছেন? জি উনি চলে গেছেন। আমি ওনাকে শোনা, ওই আপনি যে প্রশ্নটা মাত্র করলেন ওনারটা তো জবাব দিয়ে উনি চলে গেলেন, আমি জবাবটা দিতে চাইছিলাম, কিন্তু জবাবটা তো উনি শুনতে পারলো না। তাহলে তো এটা না, উনিও শুনবেন ইনশাআল্লাহ। এখন উনি ডিউটিতে গেলে পরে উনি লাইভ শুনবেন, এটা হয় মেহমানরা শুনতে না পারলে পরে শুনেন, এরকম হয়ে থাকে। এটা আমরা মানে আমাদের সাথে এরকম কথাবার্তা হয়। জি বলুন। আপনি প্রশ্ন করছিলেন যে আপনারা আমেরিকাতে এইভাবে মিলতে পারেন আর বাংলাদেশে কিভাবে কেন মিলতে পারে না, এটি তো আপনার প্রশ্ন। জি জি জি। আসলে আমেরিকাতে এমন কোন সিস্টেম নাই যে ইস্তেমার ময়দানে কাজ করবে আর কোন ভাইয়েরা গিয়া মানে বেহাল পিটাইতে থাকবে, এরকম কোন সিস্টেম আমেরিকাতে নাই। আমেরিকাতে মনে করেন যে যত শত্রুই হোক না কেন, আপনার সামনে দিয়ে আমি ঘুরবো, আমার সামনে দিয়ে আপনি ঘুরবেন, আপনাকে আমি অযথা মনে চাইলে একটা ঘুষি মেরে বলবো, বা আপনি আমাকে একটা চাইলে একটা থাপ্পড় মেরে বসবেন, এরকম কোন সিস্টেম আমেরিকাতে নাই। মানে আইন হাতে তুলে নেওয়ার কোনো সুযোগ নাই। জি না। তো যার কারণে সবাই আমরা মহব্বতের সাথে আছি এইখানে। তাহলে ওই বাংলাদেশের মতাম, তাহলে মজা করি একটু, তাহলে আপনারা বাধ্য হয়েই মহব্বতের সাথে আছেন? বাধ্য হয়ে মহব্বতের সাথে আছি বলতে শোনেন, এইখানে মানে ওনাদের যে মার্কাজ বা বাফেলোতে বিশেষ করে এই মার্কাজ, কিন্তু আমরা এই মার্কাজে আমরা একসাথে কাজ করছি, তাই না, এক সময়। তো এখন তো আমাদের আলমী শুরা অ্যাকসেপ্টেবল না এখানে, তো যার কারণে আমাদের আলাদা মার্কাজ করতে হয়েছে। তা আমাদেরও আলহামদুলিল্লাহ তাদের যেমন কাজ চলতেছে আমাদেরও কাজ চলতেছে। জি জি। তারা যেরকম দাওয়াতে মেহনত করতেছে আমরাও দাওয়াতে মেহনত করতেছি। মাশাআল্লাহ। এমনকি তারা যে সমস্ত ভাইয়ের কাছে যায় আমরাও তাদের কাছে যাই, কোনো অসুবিধা নেই এখানে।
জি জি জি। তো অতএব কারণে মানে এইখানে দাওয়াতের মেহনতের লাইনে মানে যার কাছে যাওয়ার আমরা সবার কাছে যাইতে পারি এবং তারাও যাইতে পারে। এবং এমনও সময় হয়েছে আমরা একই মসজিদে গিয়া আমরা গিয়া দেখি মানে আমাদেরকে ওই মসজিদ থেকে চাবি দিচ্ছে আগে, আর ওনাদেরকে পরে চাবি দিছে, কিন্তু আমাদের জামাত যাওয়া হয়েছে পরে। আমরা জানি না যে আরেকটা জামাত তাদের পক্ষ থেকে যাবে, আর জি তারাও জানে না আমাদের পক্ষ থেকে একটা জামাত যাবে। একই মসজিদের মধ্যে দুই দুই প্রকারের লোকদের কাছে চাবি দিয়ে দিচ্ছে ওই মোতাওয়াল্লি সাহেব, এবং ওই চাবি নিয়ে এখন আমরা ওইখানে গেছি। তো যাইয়া আমরা তো গিয়া দেখি ওনারা কাজ করতেছেন, তো ওই মসজিদে আমরাও কাজ করছি মাশাআল্লাহ। এবং ওনারাও 3 দিন ছিল, আমরাও 3 দিন ছিলাম, এবং ওই জামাত আমি নিজে নিয়ে গেছি। তো সেই হিসেবে আমরা এখানে ওইভাবে আমরা ফিতনা করি না, এখানে এই ধরনের কোনো ফিতনা করার কোনো ব্যবস্থা আমাদের নাই, এবং আমরা নিজেরাও কেউ করি না। আমরা সবাই আন্তরিকতার সাথে আছি, আমেরিকাতে যারা আছে বিশেষ করে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। যেভাবে মানে আজকে হয়েছে যেভাবে, আপনিও যেমন আগে জানেন না উনি আজকে যুক্ত হবেন, আর উনিও জানেন না যে আপনি যুক্ত হবেন। যুক্ত হওয়ার পরে দেখছেন যে দুইজনই আকলা টিভির গেস্ট, আবার দুইজনই আমেরিকার। জি বলেন। জি। আচ্ছা, তো আমরা এখন আসলে দেখেন, আমি সর্বোপরি কথা বলবো আপনাকে যে এই কথাটা, জি কারণ সারা দুনিয়াতে মানুষ দেখতেছে এবং শুনতেছে। জি আসলে আমরা কোরআনে কারিমের মধ্যে বিভিন্ন জায়গায় পরামর্শ সম্পর্কে বলা হয়েছে, সেই হিসাবে আমরা মাসওয়ারা সাপেক্ষেই কাজ করি আলহামদুলিল্লাহ এবং মাসওয়ারা নিয়েই আমরা মুরব্বীদের মাসওয়ারা নিয়েই আমরা চলতেছি। আলহামদুলিল্লাহ। এবং আল্লাহ তাআলা যতদিন হায়াত রাখবেন জি ততদিন পর্যন্ত আমরা মাসওয়ারা সাপেক্ষেই কাজ করব, কোনো অসুবিধা নেই, এর মধ্যে কোনো সন্দেহ নাই। ইনশাআল্লাহ। আমাদের মুরব্বীদের পক্ষ থেকে যে মাসওয়ারা আসে আমরা ওইভাবেই কাজ করি এবং কাজ করব ইনশাআল্লাহ। তো অতএব কারণে আমেরিকার মুরব্বীরাও আছেন এবং ইন্ডিয়ার মুরব্বীরাও আছেন, বাংলাদেশের মুরব্বীরাও আছেন, পাকিস্তানের মুরব্বীরাও আছেন। তেনারা যেভাবে আমাদেরকে দিক নির্দেশনা দিবেন ইনশাআল্লাহ আমরা ওইটাকে ওলামায়ে কেরাম হক মনে করলে আমরা পুরাপুরি ওইটার মধ্যে অটল থাকবো। আর যদি দেখি যে কোনোটা বেহক আছে, তাহলে আমরা আমাদের কেউ যদি বেহক ভাবে পরামর্শ দেয় সেটাও আমরা মানবো না। জি আর জি তাদেরটা তো দূরের কথা, আমাদের ওলামায়ে কেরাম যদি বেহক ভাবে আমাদেরকে মুরব্বীরা যদি কোনো ফায়সালা দেয়, সিদ্ধান্ত দেয়, আমরা বেহক কথা মানবো না, শুনবো না। মহতারাম, তাহলে আপনি বলতে চাচ্ছেন যে মূলত আমরা মানবো কোরআন ও হাদিস, ইজমা কিয়াস, এক কথায় শরিয়া। তার মানে শরিয়ার বাইরে যদি কেউ আমাদের লোকও যদি আমাদেরকে বলে সেটাও আমরা মানবো না, আপনি এরকম বলবেন? কখনোই না। জি জি জি, চমৎকার। এখন আমি আপনার কাছে, আসলে অনুষ্ঠান অনেক লম্বা হয়েছে, আপনিও ব্যস্ত মানুষ, তারপরও আমরা একটু আপনার কাছ থেকে আরো বিশদভাবে জানতে চাই যে বাংলাদেশে যে পরিবেশ এখন আমরা বিরাজ করতেছে আমাদের সামনে, এবং আগামী 15 তারিখে পাল্টাপাল্টি একটা কর্মসূচি এবং আপনার বিভিন্ন রকমের লোক জমায়েতের একটা ঘোষণা দেওয়া হয়েছে। একটা না, একাধিক ঘোষণা দেওয়া হচ্ছে, এবং সেটা উভয় পক্ষেই, এবং তার জায়গায় অনর। এই ক্ষেত্রে আসলে উভয় পক্ষের মানে দর্শক শ্রোতাদের করণীয় কি? এই ক্ষেত্রে আপনাকে আমি এই প্রশ্নটা কেন করলাম একটু ক্লিয়ার করি। দেখেন, আমরা তো ওই রকম উচ্চপদস্থ কেউ না, আমরা সরকারেরও কেউ না, আমরা দুই পক্ষের মুরব্বীরাও কেউ না। আমরা নিরপেক্ষভাবে মিডিয়াতে কথা বলি, নিরপেক্ষভাবে আমাদের কথার দ্বারা যদি এইদিকে 5টা মানুষ ওইদিকে 5টা মানুষ যদি মানে সংযত থাকে, তাহলে অন্তত এই 5টা 10টা মানুষের ঘুষাঘুষি, কিলাকিলি, দৌড়াদৌড়ি, মারামারি, কষাকষি, এর থেকে তো আমরা বাঁচলাম। তো এই দৃষ্টিকোণ থেকে আপনি একজন আলেম হিসেবে দুই পক্ষের মানুষের আসলে করণীয় কি, অন্তত এই পরিবেশটাকে করার জন্য, সলভ করার জন্য আপনি কি ব্যাখ্যা করবেন, কি বলবেন আমাদেরকে? জি, আলহামদুলিল্লাহ, আমি এটার ব্যাপারে এই ব্যাখ্যা করব যে আসলে যেখানে ম্যাক্সিমাম ওলামায়ে কেরাম একসাথে আছেন, আর ওইখানে এক পর্যায়ে অল্প সংখ্যক কিছু ওলামায়ে কেরাম ওইখানেও আছেন। তো ওই সমস্ত যারা নেতৃত্ব দিচ্ছেন বা যারা দায়িত্ব পালন করতেছেন, আমার মনে হয় তাদের জন্য সবচেয়ে ভালো হবে যে আমাদের হক্কানি ওলামায়ে কেরামদের সাথে বসা এবং পরামর্শ করা। কারণ তারাও কিন্তু একসময় ছাত্র ছিলেন। জি জি, একসময় ছাত্র ছিলেন এবং বেশি দিনের কথা না। জি, তো আমাদের যারা প্রবীণ মুরব্বী ওলামায়ে কেরাম আছেন, তাদের সাথে
গিয়া সরাসরি বসুক যে হুজুর আমরা তো আপনাদেরই ছাত্র, আমরা আসছি আপনাদের কাছে, এখন আমরা এটাকে কিভাবে সুরাহা করা যায়, আমরা মারামারি করা ছাড়া, আমরা মানুষের সাথে ফিতনা করা ছাড়া কিভাবে আমরা ফিতনা মুক্ত হইতে পারি এবং আমরা সবার সাথে মিল্লা একসাথে মহাব্বতের সাথে কাজ করতে পারি, এই ব্যাপারে আপনারা যদি আমাদেরকে পরামর্শ দিতেন। আমার মনে হয় অনেক সময় বাবা যখন মানে সন্তান যখন বাবার কাছে কোনো কিছু করতে ভুল করে, তো বাবার কাছে যদি সন্তান পুনরায় আবার ফেরত যায় এবং বাবার কাছে যদি রিকোয়েস্ট করে, তখন কিন্তু একটু প্রথমে ধমক দিয়া হইলো, পরে কিন্তু আবার আদর যত্ন করে ভালো পরামর্শই দেয়। তো সেই হিসাবে আমরা যারা ছাত্র ছিলাম, ওস্তাদদের ছাত্র, ধরেন মুয়াজ বিন নূর, তারপরে জিয়া বিন কাসেম, আমাদের জিয়া বিন কাসেম এটা আমার অত্যন্ত মানে ক্লোজ মানুষ এবং সে আমার এক প্রকারের বন্ধু বলাও চলে, বা আমরা একই সাথে একই মাদ্রাসায় পড়ছি মানে পড়ছি, উনি আমার এক ক্লাস উপরে ছিল আর কি। তো যাই হোক, মানে আমার কথা হলো যে আমার উপরের ক্লাসের ছাত্র ছিল আমাদের জিয়া বিন কাসেম ভাই। তো তারা এখন যদি ওলামায়ে কেরামদের কাছে যায়, তাদের তো ওস্তাদ আছে, এখনো আছে, জীবিত আছে, তাদের কাছে যদি যায়, যদি মাশওয়ারা চায় যে হুজুর এখন আমরা ফিতনা করতে চাই না, আমরা কোনো মারামারি করতে চাই না, কারোর সাথে আমাদের শত্রুতা পয়দা করতে চাই না, এখন আপনারা এই ব্যাপারে আমাদেরকে মাশওয়ারা দেন, তাহলে ওস্তাদদের কথা মাইনে নেওয়াটাই আমার মনে হয় তাদের জন্য ভালো হবে। এবং তারা যদি তাদের যারা মানে অন্তর্ভুক্ত লোক আছে, অর্থাৎ যারা তাদেরকে মানতেছে বাংলাদেশে, তো কারণ স্যার সাহেবকে তো মানে তাদের পরামর্শ অনুযায়ী চলে, তো এখন যদি তারা পরামর্শ দেয় যে দেখেন আমরা আমাদের ওস্তাদের কাছে গেছি এবং আমরা আমাদের ওস্তাদের কাছ থেকে এই দিক নির্দেশনা পাইছি, এখন আমরা কোনো মারামারিতে নাই, হানাহানিতে নাই, আমরা ঝগড়ার মধ্যে নাই, আমরা সবাই এক এবং মানে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তো ওইটার মধ্যে আমরা আছি, আমরা সবাই এক হয়ে যাব এবং মহাব্বতের সাথে আমরা কাজ করব। এবং ওলামায়ে কেরাম বলতেছিলেন যে তবলিগ দুই হইতে পারে না, তবলিগ একটাই। তো যেহেতু তবলিগ এক, তো এক তবলিগ, এক মার্কাজ, এক ইজতেমা, এক সবকিছু চলবে। তো এইটা মানে এটা না যে যারা সাআতপন্থী তাদেরকে বাদ দেওয়া হয়েছে, তারাও যদি হকের মধ্যে পুরাপুরি চলে আসে এবং তারাও যদি ওস্তাদদের সাথে পরামর্শ করে, তাহলে সারা দুনিয়ার মানুষ এক হবে এবং সারা দুনিয়ার মানুষ এখনো এক হইয়া এক কাকরাল ইউজ করবে, এক ইজতেমা ইউজ করবে, টঙ্গীর ময়দানে ইউজ করবে, কোনো হানাহানি হবে না, কোনো বাধা হবে না, কোনো এখানে সমস্যাই হবে না। শাহ হুজুর আমাদের কথা মনে কথা একটু বাদই দেন, কারণ হুজুর যেহেতু আদার কান্ট্রির একজন মানুষ, ইন্ডিয়া থেকে অনেক সময় আসতে পারে, অনেক সময় আসতে পারে না, কোন ওনার কারণবশত হোক আর যেই কারণবশত হোক ওনাকে বাধাগ্রস্ত করা হয়েছে বা করা হইতেছে, সেটা আলাদা একটা ব্যাপার। কিন্তু বাংলাদেশের সমস্ত ওলামায়ে কেরাম, বাংলাদেশের সমস্ত তৌহিদি জনতা, সমস্ত মুসলমান তো এক হইতে পারে এবং নেক হইতে পারে এবং সবাই মিল্লা মহাব্বতের সাথে কাজ করতে পারে। তো আমি ওই ভাইদেরকে আমি হাতে পায়ে ধরে হলেও বলবো যে ভাই আপনারা কিন্তু আমাদের দূরে না, আপনারা কওমি অঙ্গের ছাত্র ছিলেন, আপনারা কওমি মাদ্রাসায় পড়ে আলেম হয়েছেন, আজকে এই যে আলেম হয়েছেন আপনাদেরকে আলেম বলে, এটা কিন্তু আমাদের ওস্তাদদের কাছ থেকে আপনারা পড়ছেন, আমরা আমাদের ওস্তাদদের কাছে পড়ছি, আমরা ওস্তাদদের কাছ থেকে পড়িরা যেহেতু আলেম হয়েছি, এখন আমরা একটু এদিকে চলে আসি যে ওস্তাদদের সাথে পরামর্শ করি। এখনো আমার মনে হয় অযথা খারাপ পরামর্শ দিবে এমন ওস্তাদ দুনিয়াতে এখনো নাই। আর যদি শরীয়ত সম্মত খারাপ পরামর্শ দেয়, তাহলে আমরা এর উপরে তো ওস্তাদের কাছে যাব বা অন্য ওস্তাদের কাছে যাব, কিন্তু শরীয়ত সম্মত পরামর্শ যদি আমাদেরকে দেয়, তাহলে আমরা কেন ওস্তাদের পরামর্শ নিব না? এই জন্য আমি সমস্ত ভাইদেরকে আমি হাত জোর করে বলবো, ভাই আসলে তবলিগ দুই হইতে পারে না এবং উম্মত দুই হইতে পারে না, এবং আমাদের মধ্যে ঝগড়া বিবাদ, আমাদের মধ্যে মানে একজন আরেকজনকে দেখলে শত্রু এরকম ভাবা, এটা কখনোই উচিত না। আমি সবাইকে হাত জোর করে বলবো যে ভাই আসেন, আমরা মহাব্বতের সাথে, আন্তরিকতার সাথে আমরা দাওয়াতের মেহনত কাজ যেভাবে করতেছিলাম আবারও করি এবং কাজকে আগায় নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দায়িত্ব দিয়ে গেছেন, সেই দায়িত্ব যদি আমরা
এখন দায়িত্ব নিয়ে যদি সিনেমিনি খেলা করি, আমরা যদি এদিক সেদিক করি, তাহলে ভাই কি ফায়দাটা হবে? উম্মত বিভ্রান্ত হবে। উম্মত বিভ্রান্ত হইলে কিয়ামতের দিন যদি এটাকে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করে যে কেন বিভ্রান্ত করছো, তখন আমাদের জবাবদিহি করতে হবে। এই জন্য হযরত ওলামায়ে কেরামদের সাথে পরামর্শ করে আমরা সবাই এক এবং নেক হয়ে যাই। জাযাকুমুল্লাহ খাইর। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আপনি চমৎকার বলেছেন। আপনি যা বলেছেন আমার হৃদয়ের কথাগুলো আপনি বলেছেন, এরপর আর কোনো কথা থাকে না। মানে আপনার কথা সার নির্যাস এরকম যে যতই তর্ক থাকুক, যতই মতানৈক্য থাকুক, উস্তাদ ছাত্রের কাছে গিয়ে পরামর্শ করবে। আবার যারা এখানকার ছাত্র, কওমিদের ছাত্র, তারা তো আবার ওখানকার আমির সাহেব অথবা হুজুর, ওলামা হজরত, তো ওনারা আবার ওনাদেরকে বুঝাইবেন। আর ওই সাথী ভাইরও তো ওলামা হজরতদেরকেই মানবেন, এনাদেরকে না মানলেও ওনাদেরকে তো মানেন। তো এই যে একটা কানেক্টিভিটি আপনি উপহার দিলেন আমাদেরকে, যেটা আমরা জানি কিন্তু জানার পর আমাদের যেখানে ওইভাবে আসে নাই, আপনি বলার পরে যেভাবে একদম কেমন যেন ঘরের মানুষ, মানে এরকম একটা ঘরের সম্পর্ক। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। মহতারাম, আসলে আপনি ব্যস্ত মানুষ, আমরাও লাইভ অনেক সময় হয়ে গেছে, 1 ঘন্টা 33 মিনিট, আমরা শেষ পর্যায়ে চলে আসছি। আপনার কাছ থেকে আমরা আজকে এখন যে সমস্যাটা তৈরি হয়েছে, অর্থাৎ 15ই নভেম্বর যেটা হতে যাচ্ছে আগামী শুক্রবার, তাবলিগের মার্কাজ, যারা আছেন তারা ছাড়তে চাচ্ছেন না, যারা বাইরে আছেন অর্থাৎ ইতাআতি অংশ, তারা এটা দখলে নিতে চাচ্ছেন। এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি থেকে বাঁচার জন্য আপনি যথেষ্ট সুন্দর গুরুত্বপূর্ণ কথা বলেছেন। এটা তো আজকে আমাদের বিশদ আলোচনা হয়েছে, শেখ ওয়াহিদুজ্জামান ভাইও বলছেন, আপনি বলছেন, এটা আমরা এই জায়গায় রাখি। আমরা আল্লাহর কাছে ফরিয়াদ করি আল্লাহ পাক সহজ করে দেখ। বাকি আপনার কাছে একজন আলেম হিসেবে, আলেমদের পক্ষের মানুষ হিসেবে আমি জানতে চাইবো যে এই সমস্যাটা তো হয়ে গেল, বা সমাধান যাই কিছু একটা হয়ে যাবে, সময় তো পার হয়ে যাবে, এরপরে চলমান সমস্যাকে সমাধানের রূপ দিতে অর্থাৎ উভয় পক্ষের করণীয়টা কি হতে পারে বলে আপনি মনে করেন? মানে আলমী শুরার পক্ষ এবং ইতাআতি পক্ষ বা নিজামুদ্দিনের পক্ষ, এই দুটো পক্ষকে স্থায়ীভাবে কিভাবে মেলানো যায়, এই ক্ষেত্রে আপনার ব্যাখ্যা কি, আপনার দৃষ্টিকোণটা কি? জি, আমি স্থায়ীভাবে আগে এখানে আসি যে 15 তারিখের ব্যাপারটা আমি আপনাদেরকে বলতে চাচ্ছি যে আসলে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্যকারীর সাথে আল্লাহ তাআলা থাকেন। সেই হিসাবে আমি বলবো যে যেহেতু বাংলাদেশের অধিকাংশ লোকই হলো ওলামায়ে কেরামদের সাথে অথবা আলমী শুরার সাথে আছেন, সেই হিসাবে এখন যদি ওই ভাইয়েরা আগামী সপ্তাহে যদি তাদেরকে সবগুজারি করতে না দেওয়া হয়, আমার মনে হয় তাদের একটু ধৈর্য ধরা দরকার। কারণ যেহেতু সংখ্যালঘু বেশিরভাগ মানুষই আলেমের সুরার সাথে কাজ করছেন, তো ওই ভাইয়েরা যদি একটু ধৈর্য ধরে, এবং ধৈর্য ধরে আমি পূর্বে যে কথাটা বলছি যে তারা যদি আবার পরামর্শ করে, আমি এটাও বলবো যে তবে ফাঁকে আরেকটা কথা মনে হয়েছে যে আমরা যে আরেকটা কথা শব্দ মানে উচ্চারণ করি যে জুবায়ের পন্থী আল-ইয়াযু বিল্লাহ, জুবায়ের পন্থী কোনো তবলিগ হইতে পারে না, জুবায়ের পন্থী কোনো তবলিগ হইতে পারে না। এবং হযরত মাওলানা জুবায়ের সাহেব দামাত বারাকাতুহুম, উনি কোনোদিন বলে নাই যে আমি এক জুবায়েরকে তোমরা সবাই আমির মানো, এরকম কোন নজির আমার জানা মতে নাই। তো অতএব কারণে জুবায়ের পন্থী এটা বলাটাই উচিত না, প্রথম কথা হলো এটা। আর দ্বিতীয় কথা হলো যে আমি বলবো যে হযরত মাওলানা জুবায়ের সাহেব হুজুরকে, এই যে যারা সাতপন্থী ভাইরা আছে তারা যে হুজুরকে মহব্বত করে না, তাও কিন্তু না, তারাও কিন্তু মহব্বত করেন। আমরা যেমন স্যার সাহেবকে মহব্বত করি, তারাও কিন্তু জুবায়ের সাহেবকে মহব্বত করেন। আসেন তবলিগের হাইসিয়তে হযরত মাওলানা জুবায়ের সাহেব হুজুরের সাথে একটু পরামর্শ করেন যে হুজুর আপনি একটু সুপরামর্শ দেন যে এই যে ফিতনাটা হইতাছে, আমাদের লোকেরাও তৈয়ার হয়ে গেছে, আপনাদের লোকেরাও তৈরি হয়ে গেছে, এখন ফিতনা হবে, এই ফিতনা থেকে কিভাবে বাঁচতে পারি, পরামর্শ চাক, হুজুরের কাছে যাক এবং অন্যান্য ওলামায়ে কেরামদের কাছে যাক, মুরব্বী টাইপের যারা আছে তাদের কাছে যাক, কিন্তু একটু ধৈর্য ধরা দরকার। এইখানে যদি আমরা মনে মনে চিন্তা করি যে সাতপন্থী ভাইয়েরা যদি একটু চিন্তা করি যে যা হওয়ার হবে, আমরা মার পিট লাগবো, আমরা লাগলে হাতে মারবো, বা যেভাবে দরকার সেভাবেই করব, ভাই এই শব্দটা চিন্তা করাটা ভুল, এটা চিন্তা করা ভুল। আপনার যদি একটা মানুষকে হাত দিয়ে একটা থাপ্পড়ও লাগান, লাঠি তো দূরের কথা, একটা থাপ্পড়ও লাগান, ভাই কাকে থাপ্পড় লাগালেন? আপনারই তো ভাই, আপনার কি মহব্বত লাগে না? আপনি কাকে মারতেছেন? আপনি কারে গালমন্দ করতেছেন? আপনি
আপনাকে একটু ইন্টারাপ্ট করা এখানে আমাদের দর্শক শ্রোতাদের বোঝার জন্য, আলোচনাটাকে আরো প্রাণবন্ত করার জন্য এই পাঠটুকু আপনি যেই কথাটা তাকিদের সাথে বললেন যে আপনি কার উপরে থাপ্পড় দিবেন, কার উপরে হাত উঠাইবেন, তো এই হাত উঠানো বা থাপ্পড় দেওয়া বা রাগারাগি করা, মারামারি পারাপারিটা করা, এটা তো ভদ্রতার মধ্যেও পড়ে না। একে তো তাবলিগি ভাইদের তো কোনো মানে এটার সাথে যায় না, কারণ আমরা সারা জীবন দেখতে 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 বড় হয়েছি যে তাবলিগি ভাইরা একটা গালি শুনলে বা বকা শুনলে, একটা জুলুমের শিকার হইলেও সে আস্তে করে নমনীয় হয়ে চলে যায়। তো সেই ক্ষেত্রে তাবলিগের সাথে তো যায় না, এইটা ভদ্রতার সাথেও যায় না। অতএব যদি কেউ এরকম আচরণ করে উভয় পক্ষ থেকে যে কেউ, তাহলে সে ভদ্রতার লিমিটও ক্রস করলো, আর তাবলিগের বাউন্ডারির মধ্যে মূলত সে পড়েই না, যে যতই সে পরিচয় দেখ। এ ব্যাপারে আপনি কি বলবেন, সমর্থন করবেন কিনা? জি, আসলে যার মাধ্যমে তবলিগ আসছে দুনিয়াতে, অর্থাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে, জি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তায়েফের ময়দানে কত মারপিট করছে, আল্লাহ আল্লাহ, রক্ত জড়িত হয়েছে, জোতার সাথে রক্ত আর জোতা একসাথে লেগে গেছে, কত কষ্ট করছে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবং সেই নবীর তবলিগ, অর্থাৎ আল্লাহর তবলিগটা নবীকে দিছে, নবীর তবলিগটা উম্মতকে দিছে, উম্মতের উপরে একটা জিম্মাদারি দিয়ে দিছে। জি, আমরা সেই নবীর তবলিগ করব, আর মনে মনে চিন্তা করব যে যেই ভাই যেই দলই করুক না কেন আমরা মারতে যাব, আমরা ধরতে যাব, আমরা ধমক দিতে যাব, আমরা তাদের বিরুদ্ধে মানে করতে যাব। এটা তো কারো পক্ষেই উচিত না, জি, কারো পক্ষে উচিত না। জি, না আলম ঈশ্বরের পক্ষ থেকে উচিত, না সাতপন্থী ভাইদের পক্ষ থেকে উচিত, কারো পক্ষ থেকে উচিত না। এই জন্য আমি সারা দুনিয়ার সমস্ত ভাইদের কি বলবো যে আসেন, মহাব্বতের সাথে আমরা কাজ করি। আমেরিকাতে যেভাবে আমরা সবার সাথে মিলিতভাবে আছি, কাজ যার যার সে করতেছে সেটা আলাদা, এবং সেটার ব্যাপারে আল্লাহর কাছে দায়ী হবে এবং জবাবদিহি করতে হবে। আমি যদি হক হয়ে থাকি তাহলে কিয়ামতের দিন আমারটা আল্লাহ তাআলা গ্রহণ করবে, আর আমি যদি বেহক হয়ে থাকি তাহলে আমারটা গ্রহণ করবে না। আর তারা যদি হক হয়ে থাকে তাহলে তাদেরটা গ্রহণ করবে, তারা যদি বেহক হয়ে থাকে তাহলে তাদেরটা গ্রহণ করবে না। তো অতএব কারণে আমরা যেহেতু এখানে মহাব্বতের সাথে এখানে আসছি, মানে তবলিগের কাজ যেভাবে করতেছে, কিন্তু আমরা নিজেরা মানে ঝগড়ার মধ্যে নাই, আমরা নিজেরা মারামারির মধ্যে নাই, আমরা নিজেরা বকাবকির মধ্যে নাই, এমনকি গালমন্দ আমরা কিছুই করি না। তো অতএব কারণে বাংলাদেশও আমি সবাইকে অনুরোধ করব যে কেউ উগ্রপন্থী ভাবে উগ্র মেসেজ না দেখাইয়া আমরা সবাই আন্তরিকতার সাথে আমরা কাজ করি। আমিন আমিন। কিছুদিন আগে হঠাৎ করে একটা ভিডিও ক্লিপ আমার কাছে চলে আসছে যে কোন এক ভাই মানে কোন এক আলেমকে যা তা বলে, মানে তুই তাল্লা মানে কথা বলে, এমন কিছু ভাষা মানে ব্যবহার করছে যে ভাষাটা আমাদের মুসলমানদের তরফ থেকে উচিত না। তো এই জন্য ভাই, ভাই আপনি কে ভাই সেটার দিকে আমরা না তাকাই। ভাই আমরা একজন মুসলমান হিসাবে আমাদের কাজ নবীওয়ালা কাজ। এই নবীওয়ালা কাজ কি করতে গিয়া প্রয়োজনে মায়ের খাইতে হলে মায়ের খাবো, তবুও আমরা কাউকে মারতে যাব না, কাউকে গালমন্দ করতে যাব না, কারোর সাথে ঝগড়া বিবাদ করব না। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, চমৎকার বলেছেন মোহতারাম মাওলানা আতাউর রহমান সাহেব। সেই আমেরিকা মানে 7 সমুদ্র 13 নদীর ওপার, সেখান থেকে আপনারা আমাদের জন্য চিন্তা করেন, ফিকির করেন, এবং আপনারা যে সবকটা দিলেন উভয় পক্ষে, উভয় ভাই, আসলে এটা আমাদের সকলের বরণীয় স্মরণীয় এবং এটা আমাদের মানা উচিত। প্রিয় দর্শক, আপনারা দেখছেন মাওলানা আতাউর রহমান হাফিজাহুল্লাহ হযরত সেই আমেরিকা থেকে উম্মাহ দরদি হয়ে আমাদের কোন একটা মাধ্যমে কোন একটা চ্যানেল ওনার সাথে আমাদের যোগাযোগ হয়েছে। তো সেখান থেকে উনি উম্মাহ দরদি হয়ে নিজের কাজ ফেলে এই মুহূর্তে আমেরিকা ডিউটি টাইম এখন আমাদের এখানে 11:15, মানে ওখানে দিনের 11:15, দুপুর 11:15। তো সেই হিসেবে আসলে ওনারা আমাদের জন্য আসলে খুব ফিকির করেন। এই জন্য আমরা সবাই মিলে এমন একটা গন্তব্যের দিকে যাবার চেষ্টা করি যাতে আমরা সবাই মিলে ঝুলে থাকতে পারি, কোনো রকমের তিক্ততা না হয়। আমরা জানি আমাদের এই কথাগুলো ছোট, আমরা মাঠ পর্যায়ের কর্মী, কিন্তু আল্লাহ কবুল করলে হয়তো এই কথাগুলো অনেক বড় খেদমত আঞ্জাম দিতে পারে। আপনারা শেয়ার করে দিবেন, অন্য ভাইদের কাছে পৌঁছে দিবেন, এবং যারা শেষ দিকে আসছেন শুরু থেকে শোনার চেষ্টা করবেন। মহতারাম, আমরা 30 সেকেন্ডে আপনার কাছ থেকে হেদায়েত একটু বয়ান চাই। সর্বোপরি বর্তমান গন্ডগোল এবং বর্তমান যে পরিবেশ, মানুষের যে বেহায়াপানা, বিশেষ করে মানে অনিয়ম যত পরিবেশ আছে, খুন খারাপ, আপনি জানেন বাংলাদেশের পরিবেশটা খুব ভালো করে জানেন। সর্বোপরি সব মিলিয়ে তাবলীগ সহ সব দিক থেকে আমরা হেদায়েতি কি আলোচনা আপনার কাছ থেকে পেতে পারি অল্প সময়। জি, এটাই শেষ, আমাদের আর কোনো প্রশ্ন থাকবে না। হামিদা ওয়া মুসাল্লিয়ানা মুসাল্লিমা আম্মা বা'দ।
আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যে আল্লাহ তাআলা আমাদেরকে অল্প হায়াতের জিন্দেগি দিয়ে দুনিয়াতে পাঠাইছেন। এই দুনিয়া আমরা থাকতে পারবো না, থাকতে চাইলেও থাকতে পারবো না। জি। এই দুনিয়া থেকে সবাই চলে যেতে হবে, এমন এক জায়গার মধ্যে চলে যেতে হবে, কবরের মধ্যে থাকতে হবে। কম পক্ষে হলো 30,000 বছর, আল্লাহ। হাসরের ময়দানে 50,000 বছর, ফুলসিরাতের ময়দানে 30,000 বছর। তারপরে আমাদের জান্নাত এবং জাহান্নাম ফয়সালা হবে। তো এবং জান্নাত এবং জাহান্নাম যখন ফয়সালা হবে, যদি আমার নামটা কোনো কারণবশত জাহান্নামী হয়ে যায়, তাহলে আমার কি অবস্থা হবে? আল্লাহ। সেই হিসাবে আমি সমস্ত উম্মতের উদ্দেশ্যে এই কথাটা বলতে চাই, ভাই, জাহান্নামের আগুন থেকে আমাদের সকলেরই বাঁচার দরকার। আমরা কিসের জন্য বিবাদ করব? কার সাথে বিবাদ করব? কার সাথে ঝগড়া করব? ঝগড়া করলে কি হবে আর ঝগড়া না করলে কি হবে? যদি আমার নাম জান্নাতি খাতায় বসে যায়, তাহলে তো আমি খুবই ভালো, নূর আলা নূর। আর যদি আমার নামটা যদি চলে আসে জাহান্নামের খাতায়, তাহলে দুনিয়ার ঝগড়া কইরা কি লাভ হবে? আখিরাতে যাওয়ার পরে যে জাহান্নামী ব্যক্তিরা বলবে যে, হে মালিক, আপনি আমাদেরকে একটু সময় দেন, আমাদের একটু কথা শোনেন। তো মালিক ফেরেশতা অর্থাৎ দারোগা ফেরেশতা 1000 বছর পরে উত্তর দিবে যে, বলো কি হয়েছে? বলছে যে, আমার আযাব একটু কমায় দেন, আমার আযাব একটু কমায় দেন। তখন মালিক ফেরেশতা বলবে, চুপচাপ আযাব ভোগ করতে থাকো, চুপচাপ আযাব ভোগ করতে থাকো। এর জন্য মোরে মুহতারাম দোস্ত বুজুর্গ ভাইও, যে আমরা জাহান্নামের আগুন থেকে বাঁচার দরকার। সেই জাহান্নামের আগুন থেকে বাঁচতে হলে সমস্ত ফিতনা ছাড়তে হবে, সমস্ত আমাদের দোষ ত্রুটি ছাড়তে হবে। আমরা জান্নাতি কাজ করতে হবে, আখিরাতের কাজ করতে হবে, এবং সমস্ত উম্মতকে একসাথে মিলায়া মোহাব্বতের সাথে কাজ করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান। আমিন আমিন, জাযাকুমুল্লাহ মুহতারাম। আল্লাহ পাক আপনার ইলমে হেলেমে হায়াতে বারাকাত দান করুন। আমরা আপনার জন্য দিল থেকে দোয়া করি, আপনার কাছে দোয়া চাই। প্রিয় দর্শক, আমরা আজ যে শিরোনামে ছিলাম যে তাবলিগের চলমান ইস্যু যেটা, এটার সমাধান কোন পথে, এই ক্ষেত্রে আমেরিকা থেকে অনাকাঙ্ক্ষিতভাবে আমাদের আগে জানা ছিল না কোন ভাই কোন পক্ষের, অথচ দুই ভাই আলহামদুলিল্লাহ দুই পক্ষের, অথচ কত সুন্দর প্রাণবন্ত আলোচনা তারা করেছেন। এই দুই ভাইকে যদি একসাথে রাস্তায় নামানো হয়, আমার বিশ্বাস তারা কেউ কারো সম্মানে আঘাত হয় এমন কোনো কথা বলবে না, যার বাস্তব প্রমাণ তারা আমেরিকাতে পাশাপাশি আছেন, অথচ একজন আরেকজনের সাথে কত সম্পর্ক, অথচ দুইজন দুই জগতের, মানে তাবলিগ জামাতের ভাগের দুইজন দুই ভাগের। তো সেই হিসেবে আমরা এনাদের থেকে সবক গ্রহণ করব, এবং হজরত মাওলানা আতাউর রহমান সাহেবও বারবার আসবেন ইনশাআল্লাহ। আমাদের শেখ ওয়াহিদুজ্জামান সাহেব উনিও আসবেন, আমাদের সাথে কথা বলবেন ইনশাআল্লাহ। আমরা আখলাক টিভিতে আরও ওনাদেরকে পাবো এই আশা করি, এবং আপনাদের সকলকে আমরা আবেদন করব শেয়ার করবেন, এবং পরবর্তীতে মাস্টার কপি অর্থাৎ এটার মাস্টার এডিট ফাইল আপলোড হবে ইউটিউবে, ফেসবুকে, আপনারা দেখবেন, অন্যদের কাছে শেয়ার করবেন। এবং আমরা দোয়ার আমল চালাই যাতে আল্লাহ রাব্বুল আলামিন 15ই নভেম্বর এই যে ঝামেলাটা হতে যাচ্ছে, আল্লাহ মাফ করুক, দুই পক্ষ থেকে যে কথাবার্তা আলটিমেটাম দেওয়া হচ্ছে, এগুলি থেকে পুরো উম্মাহকে আল্লাহ হেফাজত করুন, এবং এটার সুষ্ঠু একটা ফয়সালা আল্লাহ পাক করে দিন। আমরা কোনো পক্ষে বলবো না, বাকি আমরা নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে বলবো, আল্লাহ সুন্দর একটা ফয়সালা করে দিন, এবং এইটা সহ 15 নভেম্বর সহ স্থায়ীভাবে তাবলিগের সমস্যাকে সমাধান করার আল্লাহ রাব্বুল আলামিন ব্যবস্থা করে দিন। আজ তাহলে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো লাইভে অথবা পরবর্তী কোনো ভিডিও বার্তায় ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।